অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকের এই লাইভ ক্লাসে। দেখো, এটা হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস যে পার্ট, সেটার থার্ড লেকচার। এবং এই লেকচারে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলা পাবো। এবং দেখবা, গত দুইটা ক্লাসে তো আমরা এমন কিছু পাইনি যেগুলা গগ হতে আসার মতো ছিল, কিন্তু এই ক্লাসে আমরা এমন এমন জিনিসপত্র পাবো যেগুলা গগ হতে আসার মতো। আমরা এই ক্লাসে চারটা এই টাইপের কোশ্চেন সলভ করবো। কয়টা? দেখো, চারটা। একটা হচ্ছে ন্যান গেটের সার্বজনীনতা, একটা হচ্ছে নর গেটের সার্বজনীনতা, তারপরে এই যে মৌলিক গেট দিয়ে ন্যান্ড বা নর, এগুলো আসলে গগ হন, এটা খতে আসে আর কি, বুঝছো? এইগুলো হচ্ছে খতে আসার মতো কোশ্চেন, আর এগুলো হচ্ছে গগ হতে আসার মতো। তাহলে গগ হতে দুইটা, অ্যাকচুয়ালি চারটা বলে ভুল বলেছিলাম। তাহলে গগ হতে আসার মতো দুইটা কোশ্চেন দেখছি, খতে আসার মতো দেখছি। এগুলা তো সংজ্ঞা আমরা দেখছি আর কি, ডিটেলসেও জানছি। সো এই হচ্ছে মোটামুটি ক্লাসের কন্টেন্ট। তো আশা করি সবাই ক্লিয়ারলি আমাকে শুনতে পারছো, দেখতেও পারছো। সো আমি এগোচ্ছি, ঠিক আছে? আমি এগোচ্ছি। আর খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আর একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা আমার আগের ক্লাস করো নাই, লাইক হচ্ছে লেকচার 1 বা লেকচার 2 করো নাই, তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আগে আমার ক্লাসটা করবা, আগে লেকচার 1 2 করবা, তারপরে এখানে আসবে, না হলে তুমি আসলে কিছুই বুঝতে পারবা না। ওকে, তাহলে আমি হচ্ছে সিরিয়ালি শুরু করলাম। আচ্ছা, দেখো, আমি প্রথমে তোমাদেরকে একটু বলি আমাদের যে লজিক গেট ছিল, তাই না? আমাদের যে লজিক গেট তোমাদের মনে আছে যে লজিক গেটে মূলত দুই ধরনের লজিক গেট ছিল। একটাকে আমরা বলেছিলাম মৌলিক লজিক গেট। কি বলেছিলাম বলো? মৌলিক। আরেকটাকে আমরা বলেছিলাম যৌগিক লজিক গেট, তাই না? একটা হচ্ছে মৌলিক ধরনের লজিক গেট, আর একটা কি যৌগিক। এরপরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে মৌলিক লজিক গেটের মধ্যে আমরা তিনটা লজিক গেট পেয়েছিলাম, তাই না? তিনটা লজিক গেট পেয়েছিলাম। সেই তিনটার নাম কি ছিল বলতো? অর লজিক গেট, এন্ড লজিক গেট, আর একটা কি ছিল? নট লজিক গেট ছিল, তাই না? নট লজিক গেট। এবং আমাদের যে যৌগিক লজিক গেট, তার মধ্যে আমরা ডিরেক্ট লজিক গেট না পেলেও দুইটা শাখা পেয়েছিলাম। একটা শাখার নাম হচ্ছে সার্বজনীন লজিক গেট। নাম কি বলো? সার্বজনীন লজিক গেট, সার্বজনীন। আরেকটাকে বলা হয় স্পেশাল লজিক গেট বা বিশেষ লজিক গেট, ঠিক আছে? তাহলে আমাদের যে মৌলিক লজিক গেট, তার মধ্যে আমরা তিনটা লজিক গেট পেয়েছি, অর, এন্ড, আর একটা হচ্ছে নট। কিন্তু যৌগিক লজিক গেটের মধ্যে লজিক গেট নিয়ে আমরা দুইটা শাখা পেয়েছি, দুইটা শাখা। একটাকে ইউনিভার্সাল বা সার্বজনীন লজিক গেট বলেছি, আর একটাকে বিশেষ লজিক গেট বা স্পেশাল লজিক গেট বলেছি। এখন দেখো, এই যে সার্বজনীন লজিক গেট, এর মধ্যে আসলে দুইটা লজিক গেট আছে যাদেরকে নিয়ে এই ক্লাসে আমরা কথা বলতে চাই। একটার নাম হচ্ছে নর লজিক গেট, এনও আর নর লজিক গেট। আরেকটার নাম হচ্ছে ন্যান্ড লজিক গেট, আরেকটার নাম কি বলো? ন্যান্ড। এবং আগামী ক্লাসে আমরা বিশেষ লজিক গেটের মধ্যে দুইটাকে পড়বো। একটার নাম হচ্ছে এক্সক্লুসিভ অর, আর একটার নাম হচ্ছে এক্সক্লুসিভ নর, ঠিক আছে? তো এই লেকচারে মূলত এই দুইটা লজিক গেট নিয়ে অনেক কথা বলছি আমি, ঠিক আছে? এই নর লজিক গেট এবং ন্যান্ড লজিক গেট নিয়ে অনেক কথা বলবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা। এখন তাহলে আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে সার্বজনীন লজিক গেটের মধ্যে দুইটা লজিক গেট, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। আমি প্রথমে তোমাদেরকে দেখো যে লজিক গেট নিয়ে কথা বলতে চাচ্ছি, নাম হচ্ছে নর লজিক গেট, ঠিক আছে? ফার্স্টে যে লজিক গেট পড়াচ্ছি নাম হচ্ছে নর লজিক গেট। ভাইয়া, এই যে নর লজিক গেট, নর, তাই না? এন ও আর নর। তো দেখো, একটু নামটা অ্যানালাইসিস করলেও বোঝা যায় এখানে এন ফর আসলে নট, বুঝছো? তার মানে এখানে নট লজিক গেট থেকে শুধু কি এন আসছে, আর এই যে অর নিজেই কিন্তু চলে আসছে, তাই না? অর নিজেই চলে আসছে। তার মানে আমি আসলে বলতে চাচ্ছি আমাদের যে নর লজিক গেট সে আসলে নট গেট এবং অর গেটের সমন্বয়ে গঠিত, বুঝতে পেরেছো? আমাদের নর গেট মূলত কি নট গেট আর হচ্ছে কি অর গেটের সমন্বয়ে গঠিত। তোমরা গত ক্লাসে যখন মৌলিক লজিক গেট পড়েছিলাম, মনে আছে না? নট গেট হচ্ছে একটা ইনপুট নিত, এইভাবে সে কি করত? তার বিপরীত বের করে দিত। তারপরে অর লজিক গেট কি করত? একাধিক ইনপুটকে নিত, নিয়ে এই যে এরকম করে আমরা অর গেট এঁকেছিলাম, আমরা ইকুয়েশনে আসলে প্লাস দিতাম, তাই না? এবং এন্ড গেট হচ্ছে এ বি কে নিয়ে এই যে এরকম লাইকে ডি একটা শেপ হইতো লজিক গেটের, এ ডট বি হচ্ছে আউটপুট বানাইতো। তো আমাদের যে নর লজিক গেট, সেখানে কি কি আছে বলো? একটা আছে নট লজিক গেট, আরেকটা কি লজিক গেট? আরেকটা হচ্ছে অর লজিক গেট। একটা নট লজিক গেট, আরেকটা কি অর লজিক গেট। এখন কথা হচ্ছে, মনে করে দেখো, তোমাদের আমি লজিক গেটের সংজ্ঞায় বলেছিলাম কি বলেছিলাম বলতো? যে
ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে সে ইলেকট্রনিক সার্কিটকে আসলে কি বলে? লজিক গেট। এবং আমি এটাও বলেছিলাম টোটাল তোমাদেরকে আমি 7টা লজিক গেট চিনাবো। কয়টা? 7টা। এবং আমি এটাও বলেছিলাম এই 7টা লজিক গেটের মধ্যে একমাত্র নট নামে যে লজিক গেট, এনওটি, নট নামে যে লজিক গেট, তার ইনপুট হচ্ছে একটা। তার ইনপুট কয়টা? একটা। এই নট লজিক গেটের ইনপুট কয়টা বলো তো? এই নট লজিক গেটের ইনপুট হচ্ছে একটা। বাকি যতগুলা লজিক গেট আছে সবারই ইনপুট হচ্ছে একাধিক। তার মানে নর বলো বা ন্যান্ড বলো, এক্সর বলো, এক্স নর বলো, সবারই ইনপুট একাধিক। সেরকম করে আমাদের নর গেটেরও ইনপুট হচ্ছে একাধিক। ধরো এ একটা ইনপুট নিলাম, বি নিলাম, তিনটাও নেওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে যেটা করেছি দুইটা ইনপুট নিয়েছি। একটা হচ্ছে এ নিয়েছি আর একটা হচ্ছে বি নিয়েছি, বুঝছো? এখন দুইটা ইনপুট তুমি তো বুঝতে পেরেছো। এখন তোমার হাতে তুমি যে নর গেট দেখবা, তোমার হাতে একটা আছে নট গেট আর একটা কি? অর গেট। এখন তুমি প্রথমে কোনটা দিবা? নট যেহেতু আগে আছে, তুমি আগে নট গেটটা দাও, এটাই বেটার। তাহলে আগে তুমি যেটা করলা নট গেটটা দিলা, বুঝছো? কি একটা আবুল মার্কা কাজ করে ফেলছি না আমি? কেন, আমি কি ভুল করছি? ভুল এটাই করছি যে আমি দুইটা ইনপুটকে একটা নট গেটের মধ্যে পাঠিয়ে দিছি। এটা আসলে করা ঠিক হয় না, তাই না? আমি আসলে ভুল করেছি। আসলে ভুলটা করেছি, তোমরা কি বুঝতে পেরেছো? দেখো আমাদের নটের ইনপুট হয় একটা। নটের ইনপুট কয়টা? একটা। এই জন্য তুমি আগে কি দিতে পারবে না? আগে নট গেট দিতে পারবে না, আগে তোমাকে দিতে হবে অর গেট, বুঝছো? আগে দিতে হবে কি? অর গেট। আমরা আগে কোন গেট দিয়েছি বলো? অর গেট। বলো তো এ আর বি কে যখন অর গেটে পাঠিয়েছি আউটপুট কি হবে? আউটপুট হবে এ প্লাস বি। মনে আছে? এ আর বি কে যখন অর গেটে দিয়েছো আউটপুট কি হবে? এ প্লাস বি। এই যে এ প্লাস বি পেয়েছো না, এইটাকে যদি এখন একটা নট গেটের মধ্যে পাঠাও তাহলে কি হবে জানো তো? এ প্লাস বি হোল বার হবে। কি হবে বলো তো? এ প্লাস বি হোল বার। এবং এটাই আসলে নরের আউটপুট। নর গেট মূলত অর করে নট করে। আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি, কখনো যদি জিজ্ঞাসা করার সুযোগ হয়, যদি বলি যে নর গেট কি করে, তোমরা আমাকে কি বলবা জানো? বলবা নর গেট অর করে নট করে। কি বলবা বলো তো? নর গেট অর করে নট করে। শোনো, যেই লজিক গেট গুলার এরকম এন মার্ক আছে, যেমন দেখো নর লজিক গেট আসলে অরের বিপরীত, বুঝছো? তারপরে ন্যান্ড আসলে কি জানো? অ্যান্ড এর বিপরীত। তারপরে এক্স অর আছে, আবার এক্স নর আছে। ওই এক্স অর এর বিপরীত হচ্ছে এক্স নর। তো কথা হচ্ছে এই যে এন দিয়ে আসলে কি অরের বিপরীতটা আমি বুঝাইতেছি। ওকে, তাহলে এ আর বি কে প্রথমে আমি অরে পাঠিয়েছি, পেয়েছি এ প্লাস বি। এবং এটাকে যখন একটা নট গেটের মধ্যে পাঠিয়েছি কি পেয়েছি বলতো? এ প্লাস বি হোলবার। এইটাই আসলে আমাদের নর গেট। হ্যাঁ দেখো, আমি বলছি ঠিক আছে এটা নর গেট, তবে আসলে কিন্তু এটা নর গেট না। আমি কি বলতে চাচ্ছি? কথাটা হচ্ছে বাচ্চারা, এই যে যা আমরা পেয়েছি এটাই আসলে নর গেটের আউটপুট, বুঝছো? এই যে এ বি কে অরে পাঠিয়েছো, দেন পেয়েছো এ প্লাস বি, তাকে যখন আমরা একটা নট গেটের মধ্যে পাঠিয়েছো পেয়েছো কি? এ প্লাস বি হোলবার না? তুমি যা পেয়েছো, বিশ্বাস করো তুমি যা পেয়েছো এটাই নরের আউটপুট, কিন্তু এটা নর গেট না। এটা আসলে একটা কোশ্চেন। সেই কোশ্চেনটা হচ্ছে মৌলিক গেট দিয়ে নর গেট। দেখো দেখো কোশ্চেনটা কি বলতো? মৌলিক গেট দিয়ে নর গেট বাস্তবায়ন। মৌলিক গেট দিয়ে দেখো আমাদের এই যে আমাদের নর গেট কিন্তু আসলে কি করে? অর করে নট করে। তো দেখো এই যে এ আর বি কে অর করে নটই করা হয়েছে। তো আসলে আমরা এখানে যা পেয়েছি এই যে আউটপুটটা, বুঝছো? এই আউটপুটটা নরেরই আউটপুট, কিন্তু এটা নর গেট না, এটা দুইটা মৌলিক গেট। যেমন এই গেটটা কি? অর গেট। এই গেটটা কি? নট গেট। এরা কি তোমার ন্যান্ড? এরা কি তোমাদের হচ্ছে নর গেট? না, এটা অর গেট আর এটা হচ্ছে নট গেট। এই অর গেট এবং নট গেটের মাধ্যমে আমরা কি বানিয়েছি বলতো? নর বানিয়েছি। কিন্তু আসলে নর গেটটা কেমন? আসলে নর গেটটা হচ্ছে এরকম। দেখো এ আর বি আমরা যেটা করলাম, এই যে অরের এই পুরাটাই দিলাম, কিন্তু নটের শুধু গোল্লাটা দিলাম, গোল্লাটা। তখন এইটাও কিন্তু এই একই আউটপুট শো করবে। এইটার নাম হচ্ছে নর। শোনো, মনোযোগ দিয়ে শুনবা, মনোযোগ দিয়ে শুনবা। আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে উপরে যে গেটটা আঁকা আছে না, এটা হচ্ছে নর গেট। আর এখানে যা করা হয়েছে সেটা হচ্ছে প্রথমে অর গেট দেওয়া হয়েছে, এই অর গেটকে একটা নট গেটের মধ্যে পাঠিয়ে আমরা আউটপুট বের করেছি। তো এইটা আর এটা তো সেমই জিনিস, তাই না? তো এটা একটা 2 মার্কের কোশ্চেনের উত্তর। কোশ্চেনটা কি? পরীক্ষায় যদি বলে মৌলিক গেট দিয়ে নর গেট বাস্তবায়ন করো, তুমি তখন এভাবে করবা যে এ বি কে অরে পাঠাবা, পাবা কি? এ প্লাস বি। সেটাকে আবার নটে পাঠাবা, পাবা এ প্লাস বি হোলবার। তো এটা আসলে মৌলিক গেট দ নর গেট, আর অ্যাকচুয়ালি নর গেট হচ্ছে এটা। সবাই কি বুঝতে পেরেছো নর গেট কি? তাহলে দেখো এই যে আমাদের অর গেট, বাচ্চারা
এই যে আমাদের অর গেট না, এটা তো অর গেট, চেনো না যে এটাও কার্ভ এটাও কার্ভ এটাও কার্ভ, অর গেট। এটা সামনে একটা গোল্লা থাকলে অর হয়ে যায় নর, বুঝছো, অর হয়ে যায় নর। তাহলে আমি তোমাদেরকে তাহলে এই পর্যন্ত দেখালাম, তাই না? এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি নর গেট, বুঝছো। এই দেখো এখানে যা আঁকা, এই তোমরা যাও না কেন, ওকে। তাহলে তোমরা এখানে যেটা দেখছো এটা আসলে নর গেট, বুঝছো, এটা নর গেট আর এটা হচ্ছে মৌলিক গেট, নর গেট। এখন আমি তোমাদেরকে একটু সত্যক সারণী দেখাচ্ছি নর গেটের সত্যক সারণী। দেখো এটা হচ্ছে নর গেটের সত্যক সারণী। ধরো এখানে এ একটা ইনপুট, বি হচ্ছে একটা ইনপুট, আর নর যেহেতু তাহলে এ প্লাস বি হোল বার হবে আউটপুট, বুঝছো। তাহলে ইনপুট হচ্ছে এ, আরেকটা ইনপুট হচ্ছে কি বি, আউটপুট হবে এ প্লাস বি হোল বার। তবে আমার কাছে মনে হচ্ছে তোমরা বা আমি এ প্লাস বি হোল বার একবারে না বানিয়ে যদি আগে এ প্লাস বি বানিয়ে নিই তাহলে সহজ হবে। এই জন্য আমি একটা হেল্পিং একটা লাইন লিখেছি আর কি, হেল্পিং হ্যান্ড হিসেবে, ঠিক আছে। তাহলে ইনপুট হচ্ছে এ এবং বি, আউটপুট হচ্ছে কি এ প্লাস বি হোল বার। যেহেতু দুইটা ইনপুট তাহলে তো স্বাভাবিক তুমি 4 ভাবে সাজাবা, সেই 4 ভাবে কিভাবে 0 1 0 1, আর এখানে কি 0 0 1 1, এগুলো তো মনে থাকারই কথা, তাই না? আমি ইনপুট গুলাকে সাজিয়েছি। এখন ভাইয়া নরের আগে তুমি অর বানিয়ে দেখো, অর বানানোর জন্য তুমি তো জানো যে অরের লজিক কি। অরের লজিক হচ্ছে ইনপুটে অন্তত একটা 1 থাকলে আউটপুট কি হবে 1 হবে। ইনপুটে একটা কি 1 আছে না, এই জন্য এটা শূন্য। ইনপুটে একটা 1 আছে, হ্যাঁ আছে। ইনপুটে একটা 1 আছে, ইনপুটে একটা 1 আছে। তাহলে এটা হচ্ছে অর। এটার বিপরীত করলে হয়ে যাবে নর। দেখো এই শূন্যের বিপরীত 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এ আর বি এর নর করলে পাচ্ছি। শোনো এখন তুমি লজিকটা কি বলবা, তোমরা একটু লিখে রাখো যে এটা দেখো, আমি একটু তোমাদেরকে বুঝাই বলি। আমাদেরকে আসলে লজিক সবসময় আউটপুটে 1 হওয়ার কারণগুলাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তুমি আসলে অরের উল্টা এইভাবে মনে রাখতে পারবা, যেমন অরে বলেছিলে কি অন্তত একটা 1 থাকলে আউটপুটে 1 হয়। এখানে যদি তুমি বলো যে, কেউ তো আসলে কিছু বলতে পারবে না, যে তুমি যদি বলো ইনপুটে অন্তত একটা 1 হলে আউটপুট 0 হয়ে যায়, এটা মেনে নেওয়ার মতোই একটা লজিক। কিন্তু তুমি আউটপুটে 1 হওয়ার লজিক গুলো সবসময় বলবা। তো লিখো যে সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হয়। লিখো যে নর গেটের লজিক কি লিখবা, যে সকল ইনপুট, কি লিখেছি, সকল ইনপুট 0 হলেই, আউটপুট কি হবে, আউটপুট 1 হবে। এবং এক্ষেত্রে তোমরা আরেকটা কথাও বলতে পারো, সেটাও লিখে রাখি, যে অন্তত একটি 1 ইনপুটে থাকলে আউটপুট 0 হবে। আরেকটা লজিকও লিখে ফেলো। আরেকটা লজিক হচ্ছে কি লিখবা বলো, অন্তত একটি ইনপুট 0 হলেই, আচ্ছা ভুল লিখেছি, অন্তত একটি ইনপুট কত হলে 1 হলেই, অন্তত একটি ইনপুট 1 হলে, দেখো অন্তত একটি ইনপুট 1 হলেই কি হবে বলতো, আউটপুট 0 হবে। দুইটা লজিকের দুইটাই কারেক্ট, তবে এটা আমি হচ্ছে বেশি প্রিফার করি, আর মনে রাখা সহজ আমি জানি এটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কোন গেট বলো, সবাই কি বুঝতে পেরেছ? সবাই কি বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা নর গেট পড়ছি। আমি বলেছি আসলে নর গেট কিন্তু এটা ভাই। আমি যদি তোমাদেরকে বলি নর গেট আঁকো, তুমি কি করবা বলো? এই দেখো ইনপুট যদি দুইটা নাও তাহলে এইটুকু ছিল অর, রাইট, এটুকু অর, এখানে একটা গোল্লা দিলে নাম হয়ে যাবে নর, এবং আউটপুট হচ্ছে এ প্লাস বি হোল বার। নর গেট অর করে নট করে, কিন্তু এখানে কি ভেঙে ভেঙে করছি, এটা আসলে মৌলিক গেট দিয়ে করছি। দেখো ভাইয়া এটা একটা মৌলিক গেট, এটা হচ্ছে আরেকটা মৌলিক গেট, দুইটা মৌলিক গেট ব্যবহার করে আমরা কিন্তু কি নরই বানিয়েছি, তাই না? এই যে এইটাই তো বানিয়েছি, এ প্লাস বি হোল বারই বানিয়েছি মৌলিক গেট দিয়ে, ঠিক আছে। তাহলে এটা একটা কোশ্চেন খতে আসবে, দেখবা, বলবা যদি বলে মৌলিক গেট দিয়ে নর গেট বাস্তবায়ন করো, তুমি তখন এটা করবা। অ্যাকচুয়ালি নর গেট হচ্ছে এটা, ওকে। আর এটা হচ্ছে সত্যক সারণী নর গেটের, এ আর বি হচ্ছে ইনপুট, আউটপুট হচ্ছে এ প্লাস বি হোল বার। এখন দেখো নর গেটের দুইটা লজিক আমি লিখে দিয়েছি, তুমি যে কোনো একটা মনে রাখবা। আমি প্রিফার করি এটা মনে রাখবো, কোনো কিছুই মনে রাখবা না, আমি প্রিফার করি প্রথমে অর বানিয়ে উল্টায় নিবা, শেষ। তো লজিক হচ্ছে কি সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হয়। আরেকটা লজিক কি অন্তত একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। তাহলে দুইটাই কারেক্ট। এখন আমি তোমাদেরকে চাইলে, তোমরা যদি চাও আর কি, তাহলে আমি তোমাদেরকে
হচ্ছে এটার ওই যে ইলেকট্রনিক সার্কিট যেটা মানে অ্যানালগ সার্কিট সেটাও বুঝাই দিতে পারি। তবে তোমাদেরকে মাথায় রাখতে হবে অরের জন্য সুইচগুলা থাকবে প্যারালালি, আর নটের জন্য কি সুইচের সাথে প্যারালালি থাকবে ল্যাম্প। আমার কথা কি ধরতে পারছো? দেখো গত ক্লাসে অর দেখাইছিলাম না, অর যদি হয় যে a প্লাস বি এর জন্য হয় তখন আমরা কি করছিলাম, এটা হচ্ছে ব্যাটারি, এটার পজিটিভ পার্ট, এটা হচ্ছে নেগেটিভ পার্ট। আমরা যেটা করছিলাম প্যারালালি দুইটা সুইচ এঁকে ফেলছিলাম, এখানে দিয়েছিলাম ল্যাম্প। এটা হচ্ছে কি বলতো অর। আর ওই যে পূরক যেটা, ঠিক আছে, নট যেটা, তার জন্য কি করেছিলাম, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট। আমরা একটা সুইচ কনসিডার করছি, এটা হচ্ছে সুইচ, এর সাথে প্যারালালি আমরা ল্যাম্পকে রেখেছিলাম। ঠিক আছে, তাহলে নটের ক্ষেত্রে সুইচের সাথে প্যারালালি থাকছে আমার ল্যাম্প, আর অরের জন্য কি, অরের জন্য আমাদের সুইচগুলা থাকতেছে প্যারালালি। এখন নর যেহেতু তাহলে এই জায়গা থেকে সুইচটা এটা প্যারালালি চলে আসবে, এটাই হচ্ছে আউটপুট। আমি তোমাদেরকে বুঝাই বলি। নর গেটের জন্য আসছি, দেখো এটাকে অলরেডি দেখে ফেলছো। আচ্ছা এখানে চলে আসছে, আচ্ছা তাহলে আর আঁকা লাগলো না আমার। দেখো আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি কিভাবে কি হচ্ছে, শোনো। দেখো এইটা বুঝাই যে দুইটা সুইচের দুইটাই অফ হলে ল্যাম্পটা জ্বলে। দেখো বাচ্চারা আমার এখানে তো বুঝছো যে আমরা যেটা করেছি, দুইটা সুইচ যেহেতু অর অবস্থায় আছে তাইলে কি দুইটা সুইচ তারা কি প্যারালালি, তার সাথে প্যারালালি হচ্ছে কি আমাদের ল্যাম্পটা। যদি তোমার a প্লাস বি প্লাস সি হোলবার হইতো, মানে তিনটা নর হইতো, তাইলে এখানে আরেকটাও প্যারালালি এমনি থাকতো আর কি, এরকম কাহিনী। তো কথা হচ্ছে এখানে এই লজিকটা কি দেখলাম, যে সকল ইনপুট শূন্য তখন আউটপুট কি 1। এ দেখো বাচ্চারা দুইটা সুইচের দুইটাই যদি অফ থাকে, তখন বাধ্য হয়ে কারেন্ট কি ল্যাম্পের মধ্যে দিয়ে যাবে, এমনি চলবে। এটাই তো, যে দুইটা সুইচের দুইটাই যদি অফ থাকে ল্যাম্প জ্বলবে। কিন্তু দেখো অন্তত একটা সুইচ যদি অন থাকে তখন দেখবা ল্যাম্পটা জ্বলছেই না। দেখো কোনো একটা সুইচ অন্তত একটা যদি অন থাকে, দেখো এটা যদি অন থাকে তখন কারেন্টের কি ঠেকা পড়ছে ল্যাম্পের মধ্যে দিয়ে যাবে, কারেন্ট কি করবে এই শর্টকাট পথে এমনি চলে যাবে। যদি এই সুইচ অন থাকে তাহলে কারেন্টের কি ঠেকা পড়ছে এই ল্যাম্পের মধ্যে যাবে না, কারেন্ট তখন এমনি চলবে। আর এই দুইটাই অন থাকে তাহলে তো আরো ঠেকা পড়বে নাই, কারেন্ট কি করবে এই ল্যাম্পের মধ্যে না যে কি করবে এই দুই দিক দিয়ে এখানে চলে আসবে। সো আলটিমেটলি ল্যাম্পটা জ্বলার কোনো সুযোগ পাচ্ছ না। আশা করি বুঝতে পেরেছো, তাই না? আমাদের নর গেটের ব্যাপারটা বুঝছো। এখন দেখো নর গেটের যদি সংজ্ঞা বলতে চাও এইভাবে বলতে পারবা। কি বলবা? বলবা যে সার্বজনীন গেট একাধিক ইনপুটকে অর গেটে পাঠিয়ে প্রাপ্ত আউটপুটকে পুনরায় নট গেটে পাঠিয়ে ফাইনাল আউটপুট প্রদান করে তাকে নর গেট বলে। কি বলেছি বলতো? বলেছি যে সার্বজনীন গেট একাধিক ইনপুটকে অর গেটে পাঠিয়ে প্রাপ্ত আউটপুটকে পুনরায় নট গেটে পাঠিয়ে ফাইনাল আউটপুট প্রদান করে তাকে কি বলে? নর গেট। তাহলে আমি এই পর্যন্ত তোমাদেরকে যা যা বলেছি একটু যদি রিকল করতে চাই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নর গেট। তাহলে যদি বলি নর গেট আঁকো, কি করবা? এই দেখো এ হচ্ছে ইনপুট, এই যে বি হচ্ছে ইনপুট, এটা কার্ভ। এখন এটা কি অর অবস্থায় আছে। এখানে যদি কি দিয়ে দাও বাচ্চারা, এখানে যদি একটা গোল্লা দিয়ে দাও, নাম হয়ে যাচ্ছে নর। নরের জন্য কি মানে ইকুয়েশন দেখে কেমনে নর বুঝবা? যদি কখনো দেখো প্লাসের উপরে বার আছে, প্লাস দেখলে অর, প্লাসের উপরে বার থাকলে কি নর, প্লাস দেখলে অর, প্লাসের উপরে বার থাকলে কি নর। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি নর গেট। আর এইটা কি ভাই? এটা হচ্ছে মৌলিক গেট দিয়ে নর গেট। এ দেখো এ আর বি কে অরে পাঠাইছো, এ প্লাস বি হয়েছে, তাকে আবার একটা নটে পাঠাইছো, হয়েছে কি ওই একই তো হয়েছে। তাহলে এটা হচ্ছে মৌলিক গেট দিয়ে নর। এটা হচ্ছে সত্যক সারণী, এটা তো আর দরকার নেই। তাহলে তুমি মনে রাখার দুইটা জিনিস পাচ্ছ, একটা হচ্ছে সকল ইনপুট শূন্য হলে আউটপুট 1, সকল ইনপুট শূন্য হলে আউটপুট 1। আর একটা লজিক কি, অন্তত একটা ইনপুট 1 হলে আউটপুট কি হবে? 0। আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যানালগ সার্কিট। এটা হচ্ছে কি বলো? আমাদের অ্যানালগ সার্কিট। আশা করি সবাই বুঝছো। ওকে, এখন দেখো আমি একটু ন্যান্ড গেট পড়াচ্ছি, তবে আমার কাছে মনে হচ্ছে ন্যান্ড গেট তোমাদের পড়ানোর কোনো দরকার নেই, আমার থেকে ভালো তোমরা বুঝেই ফেলছো। ওই যে নাম অ্যানালাইসিস করো ন্যান্ড, NAND ন্যান্ড। এন ফর কি বলো? এন ফর হচ্ছে নট, আর এন তো ভাই নিজেই চলে আসছে। তার মানে আমাদের ন্যান্ড গেটে নট গেট আছে আর কোন গেট আছে? অ্যান্ড গেট। এখন যদি বলি ন্যান্ড গেটের ইনপুট কয়টা, বললো না যে একটা কেন বলবা? ন্যান্ড কি নট নাকি রে ভাই? ন্যান্ডের মধ্যে নট আছে, কিন্তু
নট শুধুমাত্র এমন একটা লজিক গেট যার ইনপুট থাকে একটা, বাকি 6টা লজিক গেটের ইনপুট হচ্ছে একাধিক। সেম কথা ন্যান্ডের ক্ষেত্রে একাধিক ইনপুট হবে। তাহলে এ একটা ইনপুট, বি একটা হচ্ছে ইনপুট। তুমি কি দুইটা ইনপুটকে প্রথমে নটে দিতে পারবা? পারবা না। তোমাকে দুইটা ইনপুটকে ফার্স্টে এন্ডে দিতে হচ্ছে, এন্ডে। তাহলে এন্ডে দিলে কি হবে? এ ডট বি হবে। তাহলে এটা হচ্ছে এন্ড গেট। যা পেয়েছো সেটাকে একটা নটে পাঠালে পাবা এ ডট বি হোল বার। তাহলে আমি যদি এখন জিজ্ঞাসা করি ন্যান্ড গেট কি করে, উত্তরে কি বলবা? বলবা এন্ড করে নট করে। অনেকে বলে হয়তো গুণ করে বার করে, একই কথা, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের ন্যান্ড গেট কি করে? এন্ড করে নট করে। নর গেট কি করে? নর, নর গেট কি করে? অর করে কি করে? নট করে। নর গেট হচ্ছে অর করে নট করে, ন্যান্ড গেট এন্ড করে নট করে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন কথা যেটা হইতেছে বাচ্চারা, এখন কথা যেটা হইতেছে সেটা হচ্ছে এটা কি আসলে ন্যান্ড গেট? না, এটা ন্যান্ড গেট না। আমি মাত্র যেটা দেখালাম সেটা হচ্ছে মৌলিক গেট দিয়ে ন্যান্ড গেট। মাত্র যেটা দেখালাম এটা কি বলো? মৌলিক গেট দিয়ে ন্যান্ড গেট। এ দেখো, এ বি কে প্রথমে এন্ডে পাঠাইলাম, হইলো এ ডট বি। তাকে পাঠাইলাম নটের মধ্যে, হইলো এ ডট বি হোল বার। এটা আসলে কি? মৌলিক গেট দিয়ে ন্যান্ড গেট। এটা কই আসবে? খতে আসতে পারে। মৌলিক গেট দিয়ে ন্যান্ড গেট আসতে পারে, বুঝছো? মৌলিক গেট দিয়ে ন্যান্ড গেট আসতে পারে। এখন দেখো আসলে ন্যান্ড গেটটা কোনটা? তাহলে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এইটুককে বলতাম এন্ড, এখানে একটা গোল্লা দিয়ে দিলে নাম হয়ে যাবে ন্যান্ড, আউটপুট হবে এ ডট বি হোল বার। এইটা হচ্ছে আসলে ন্যান্ড। এই বাচ্চারা তোমরা একটু বলো তো আমার পড়ানো বুঝতে পারতেছো কিনা, কোনো সমস্যা হচ্ছে? একটু বলো তো যে বুঝতে পারতেছো কিনা, একটু বলো বুঝতে পারছো কিনা, একটু বলো বুঝতে পারছো কিনা। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে তোমরা আশা করি এই পর্যন্ত আমার কথা বুঝতে পেরেছো। এটা আসলে ন্যান্ড। তাহলে দেখো এই যে এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট। আমি যদি সত্যক সারণী দেখাতে চাই, সত্যক সারণী একবারে দেখালে তো দেখাতেই পারি, কিন্তু একবারে দেখালে বুঝতে একটু কম পারবা আর কি। এই জন্য আমরা তো চাচ্ছি এ ডট বি হোল বার, এই জন্য আমি আগে হেল্পিং হ্যান্ড হিসেবে এ ডট বি বের করে নিলাম। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কাহিনী, বুঝছো? এই হচ্ছে আমাদের মোটামুটি কি কাহিনী। তাহলে দেখো ইনপুট হচ্ছে এ এবং বি, আউটপুট কিন্তু এ ডট বি হোল বার। কিন্তু এই লাইনটা কেন করেছি? যেন ওইটা আমার একবারে বের করতে না হয়। অনেকের জন্যই এ আর বি থেকে সরাসরি এ বি কে এন্ড করে আবার নট করে ডিফিকাল্ট, এই জন্য আগে কি এ ডট বি করে নিলাম। তাহলে সাজাই ইনপুট 0 1 0 1 0 0 1 1। এন্ড করলে কি হইতো? এন্ড এর লজিক মনে আছে? সকল ইনপুট 1 হলে আউটপুট 1। এই দেখো সকল ইনপুট 1 এখানে আছে, দেখো সকল ইনপুট 1 আছে, তাই এইটা হবে 1 আর সব কি 0। এটা হচ্ছে এন্ড। এটা কি বলো? এন্ড। এই এন্ড এর উল্টাও হয়ে যাবে ন্যান্ড। তাহলে এই 0 1, এই 0 1, এই 0 1, এই 1 0। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য কি বলো? ন্যান্ড। তোমরা কি বুঝতে পেরেছো ন্যান্ড? এখন দেখো তুমি ন্যান্ডের লজিক দুই ভাবে বলতে পারবে আগের মতোই। তোমাদের জন্য সহজ হচ্ছে এন্ড এর উল্টা মনে রাখা। এন্ডে মনে রেখেছিল সকল ইনপুট 1 হলে 1, আর এখানে কি সকল ইনপুট 1 হলে আউটপুট 0। এটাও লজিক, তবে আমি প্রিফার করি কি আউটপুটে 1 হওয়ার কারণ। তো লিখো, একটু আগে কিন্তু লিখেছিল যে সকল ইনপুট 0 হলে আউটপুট 1। কিসে লিখেছিলাম? নরে লিখেছিল সকল ইনপুট 0 হলে আউটপুট 1, আর এখানে লিখো অন্তত একটি ইনপুট 0 হলে আউটপুট 1। আমি দুইটা লজিকই লিখে দিই। একটা লজিক লিখবা যে হচ্ছে অন্তত একটি ইনপুট, অন্তত একটি ইনপুট 0 হলেই আউটপুট কি হবে? আউটপুট 1 হবে। ঠিক আছে, কি লিখেছো? অন্তত একটি ইনপুট 0 হলে আউটপুট কি হবে? 1 হবে। লিখছো অন্তত একটি ইনপুট 0 হলে আউটপুট কি হবে? 1 হবে। ঠিক আছে, এই যে অন্তত একটি ইনপুট 0 হলেই আউটপুট কি হবে? 1 হবে। আরেকটা লজিকও লিখো। আরেকটা লজিক হচ্ছে কি, একটা মনে রাখলেই হয় এটা, তারপরে বললাম আর কি, যে সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। সকল ইনপুট 1 হলে, সকল ইনপুট 1 হলেই আউটপুট 0 হবে। শোনো, তোমাদের একটা কথা বলি, তোমরা তোমার লেকচার শিট পাচ্ছ না? আমার লেকচার শিট টোটালি A to Z সব তুলবা। আমার লেকচার শিট টোটালটাই তুলবা।
তুলে হচ্ছে সুন্দর করে সবকিছু এ টু জেড, অনেক ধরনের কলম টলম ব্যবহার করবা, সুন্দর করে সব নোট করবা, নোট করে আমাকে দেখাবা, ঠিক আছে? এটা আমার রিকোয়েস্ট। আর কোনো কোশ্চেন থাকলেও করবা, কোনো সমস্যা নেই। আর তোমরা আমার জন্য অনেক দোয়া করবা। সামনেই হচ্ছে শুভ দিন একটা আছে, জানাবো আর কি, আগে থেকে জানাতে চাচ্ছিলাম না, তবে খুবই সামনে চলে আসছে আর কি একটা শুভ দিন। তো আমার জন্য অনেক দোয়া করবা, ঠিক আছে? তোমাদের সবার দোয়া আমার সাথে থাকলে ইনশাল্লাহ কোনো বাধাই, মানে সবার দোয়া থাকলে কি হয় আমি বলি, দোয়াটা হচ্ছে কি, দোয়া মানে কি, তোমরা আল্লাহর কাছে বলছো আল্লাহ, মানে হচ্ছে আমার জন্য বলছো যে ওনার যে চাওয়া পাওয়া সেটা যদি নেক হয় সেটা যেন পূরণ করে দেন, এই তো চাওয়া পাওয়া, তাই না? এটাই তো তুমি বলবা। তো এত যখন বান্দার মধ্যে থেকে অনেক বান্দা আছে না যে আল্লাহর খুবই প্রিয় মানুষ, এই আল্লাহর প্রিয় মানুষগুলো যখন এই জিনিসগুলো চাবে তখন আল্লাহ তো না করতে পারেন না, ঠিক আছে? এই জন্য দোয়া চাওয়া হয় যে তোমরা একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো। ওকে, তাহলে তাহলে তোমরা কি ন্যান্ড গেটের ব্যাপারটা বুঝতে পেরেছো? ন্যান্ড গেটের ব্যাপারটা নিয়ে আমি তো দুইটা কথা বলেছি কি বলেছি দেখো তো, এই দেখো, অন্তত একটি ওয়ান ইনপুটে এই কি বললাম, অন্তত একটি করে বাবা, অন্তত একটি শূন্য হলে আউটপুট ওয়ান হবে, দেখো অন্তত একটি শূন্য হলে আউটপুট ওয়ান হবে, আরেকটা বলেছি সকল ইনপুট ওয়ান হলে আউটপুট শূন্য হবে। এখন তুমি যেভাবে মনে রাখো, তবে আমি ড্যাম শিওর তোমার এই ন্যান্ড গেট এবং নর গেটের লজিক মনে থাকবে না, এবং আমি ড্যাম শিওর তোমাকে সত্যক সারণী দেখাবো, তুমি ন্যান্ড গেট এবং নর গেট চিনতে পারবা না। এটার জন্য তোমাকে উল্টিয়ে নিতে হবে। শোনো, আমি একটা ট্রিক্স বলে দিই, শোনো আমি তোমাকে ট্রিক্স বলি। আমি বললাম এ বি, বুঝছো? এ হচ্ছে ইনপুট, বি হচ্ছে ইনপুট, আউটপুট হচ্ছে এক্স, আমি বললাম। তো দেখো আমি তোমাকে চারটা স্টেট দেখাচ্ছি, চারটা স্টেট, 0 0 0 1 1 0 1 1। এখন তুমি যদি এমন পাও যে তুমি ধরো এটা পাইলা যে এটা শূন্য বাকি সব ওয়ান, এরকম পাইলা, তুমি তো এখন দেখে বুঝবা যে এটা নেন, কিন্তু তুমি যে চালাকিটা করবা মনে মনে এগুলো উল্টা ভেবে নিবা, মানে এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে ওয়ান। তখন দেখো তুমি তো দেখে বুঝবো যে এটা অ্যান্ড, তার মানে এটা আসলে অ্যান্ডের উল্টা কি, ন্যান্ড। আবার যদি এমন না এসে পরীক্ষায় এমন আসে, ধরো এমন না এসে পরীক্ষায় কেমন আসছে, পরীক্ষায় আসছে যে এটা ওয়ান বাকি সব শূন্য, এটা ওয়ান বাকি সব শূন্য, তুমি তোমার ধরতে সমস্যা হচ্ছে, তুমি উল্টায় ফেলো যে এটা শূন্য বাকি সব ওয়ান, তাহলে কি বুঝলা? তাহলে বুঝলা যে এটা তো অর, তাহলে এটা আসলে নর। শোনো, একটা কথা মনে রাখবা, একটা খুবই গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা। অনেকে তোমরা মনে করো যে অ্যান্ড আর অ্যান্ড আর অর একটার একটা উল্টা, না। অ্যান্ড আর অর কি বলেছি বলো, এই যে অ্যান্ড আর কি অর, এদের মধ্যে ওই রকম কোনো সাংঘর্ষিক কোনো সম্পর্ক নেই যে একটার একটা উল্টা, এরকম কিচ্ছু না। এদের দুইজনের লজিক ডিফারেন্ট, দুইজনের আলাদা আলাদা লজিক, কোনো মিল নাই। কিন্তু আসলে কে কার উল্টা মনে রাখবা, অ্যান্ড হচ্ছে ন্যান্ডের উল্টা। অ্যান্ড কার উল্টা? ন্যান্ডের উল্টা। যদি বলি ন্যান্ড গেটের বিপরীত গেট কি বলবা, অ্যান্ড গেট। আর অর গেট কার বিপরীত? নরের বিপরীত। বুঝতে পেরেছো? তার মানে অরের বিপরীত নর, নরের বিপরীত অর, অ্যান্ডের বিপরীত ন্যান্ড, ন্যান্ডের বিপরীত অ্যান্ড। আশা করি আমার কথা ধরতে পেরেছো, ঠিক আছে? তাহলে আমি এই সত্যক সারণীটাও দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, এই সত্যক সারণীটাও দেখিয়ে দিয়েছি। আর এইটার ব্যাপারে একটু বলতে চাই, শোনো, এন্ড এর কথা বলছিলাম না তোমাদের, এন্ড এর ক্ষেত্রে কি সুইচগুলা সিরিয়ালি থাকে। এন্ড এর ক্ষেত্রে আমাদের যদি এ ডট বি যদি বলে এটা হচ্ছে এন্ড সম্পর্ক আছে, এদের জন্য তোমাকে যদি কি আঁকতে বলে বলো, এদের জন্য তোমাকে যদি অ্যানালগ সার্কিট আঁকতে বলে এ ডট বি, তাহলে কি করবে? এটা হচ্ছে ব্যাটারি, তাহলে আমরা এরকম করে দুইটা সিরিয়ালি দিয়ে দিলাম, এটা হচ্ছে ল্যাম্প, বুঝছো? এটা এ, এটা হচ্ছে বি, আর এটা আসলে এ ডট বি। তাহলে কি আমার কথা বুঝতে পেরেছো? এটা আসলে এন্ড। আর তোমাকে এন্ড কে আবার নট করতে হবে, তার মানে সুইচ গুলার সাথে প্যারালালি কাকে দিতে হবে বলো, সুইচ গুলার সাথে প্যারালালি দিতে হবে ল্যাম্পকে। তাহলে এই জায়গার ল্যাম্পকে উঠায় দিয়ে এই সুইচ গুলার সাথে যদি প্যারালালি দিয়ে দাও, তখন সেটা কি হয়ে যাবে বলো, সুইচ গুলার সাথে প্যারালালি যদি দিয়ে দাও তখন এটা হয়ে যাবে ন্যান্ড। এ দেখো এখানে ন্যান্ড রাখা হয়েছে, দেখো আমাদের হচ্ছে কি, এইখানে যদি এটা না থেকে, আমাদের যদি এটা এখানে না থেকে এই জায়গায় কে থাকতো, এই জায়গায় যদি সুইচ থাকতো, এখানে যদি না থাকতো, তাহলে তো এটা কি বলতাম, এন বলতাম। আর যেহেতু এটা ন্যান, তাই এই সুইচ গুলার সাথে প্যারালালি কে থাকবে, আমাদের ল্যাম্পটা থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। আমি এখান থেকে একটু মিল খুঁজে বোঝানোর চেষ্টা করি, দুইটাই বোঝাইতে পারবো, ওয়ানও বোঝাইতে পারবো, শূন্য বোঝাইতে পারবো। শূন্যটা বোঝাই, যেহেতু শূন্য একটা দেখেছি। দেখো সকল ইনপুট ওয়ান হলে আউটপুট শূন্য, মানে এটাই মিন করছে যে দুইটা সুইচের দুইটা যদি অন থাকে তাহলে ল্যাম্প জ্বলবে না। এই যে সত্যি কথা তো, এই সুইচ অন, এই সুইচ অন, তাহলে ল্যাম্প জ্বলবে না। কেন জ্বলবে না? কারেন্ট এখানে যে
কারেন্টের তো এই পাশে যাওয়ার কথা, এই পাশে যাওয়ার কথা, কিন্তু এই পাশে কোনো বাধাই নাই। এই দেখো সার্কিট ফুলফিল হয়ে গেল, কোনো হ্যাসেল ফেস করতে হলো না, কোনো রোধ ফেস করতে হলো না, কোনো রেজিস্ট্যান্স ফেস করতে হলো না। তাহলে কারেন্ট এমনি চলবে, ল্যাম্প জ্বলবে না। কিন্তু বাচ্চারা এই দুইটা সুইচই যদি অফ থাকে তাহলে বাধ্য হয়ে এদিক দিয়ে যাবে, একটা অফ থাকলেও বাধ্য হয়ে এদিক দিয়ে যাবে, এই একটা অফ থাকলেও বাধ্য হয়ে এদিক দিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এই যাবো ল্যাম্প তখনই জ্বলবে যদি কি অন্তত একটি ইনপুট কি হয়, শূন্য হয়। আশা করি বুঝতে পেরেছ। এখন এখন আমি যদি তোমাদেরকে ন্যান্ড গেটের সংজ্ঞা বলতে চাই, তাহলে কি বলবা যে সার্বজনীন গেট একাধিক ইনপুটকে এন্ড গেটে পাঠিয়ে, কি বলবা, যে সার্বজনীন গেট একাধিক ইনপুটকে এন্ড গেটে পাঠিয়ে প্রাপ্ত আউটপুটকে পুনরায় নট গেটে পাঠিয়ে ফাইনাল আউটপুট প্রদান করে। কি বলেছি? যে সার্বজনীন লজিক গেট একাধিক ইনপুটকে এন্ড গেটে পাঠিয়ে প্রাপ্ত আউটপুটকে পুনরায় নট গেটে পাঠিয়ে ফাইনাল আউটপুট প্রদান করে, তাকে কি বলে? তাকে বলা হয় ন্যান্ড গেট। আশা করি তোমরা ন্যান্ড গেটের সংজ্ঞাও বুঝতে পেরেছ। আমার মনে হয় না যে তোমাদের এখানে কোনো সমস্যা আছে, ঠিক আছে? আমার মনে হয় না তোমাদের এখানে কোনো সমস্যা আছে, তাই না? ন্যান্ড গেট এবং নর গেট তোমরা হয়তো বুঝতে পেরেছো। এখান থেকে একটা এমসিকিউ আছে, দুইটা এমসিকিউ আছে আসলে। প্রথম এমসিকিউ এটা বলছে, এন্ড গেটের বিপরীত গেট কোনটা? বলো। এন্ড গেটের বিপরীত গেট কোনটা একটু বলো। এন্ড গেটের বিপরীত গেট কোনটা একটু বলো যে এন্ড গেটের বিপরীত গেট কোনটা, বলো। এন্ড গেটের বিপরীত গেট কোনটা? এন্ড গেটের বিপরীত গেট কোনটা? কি হবে? আচ্ছা, এটা তো সবাই জানো, আমি তো বলেই দিয়েছিলাম একটু আগে যে ন্যান্ড গেটের বিপরীত গেট কোনটা। আমি তো বলেছিলাম যে এন্ড আর এর বিপরীত কে বলো। এন্ড এর বিপরীত হচ্ছে ন্যান্ড, এটা বলেছিলাম না? একইভাবে এটাও বলেছিলাম যে অর এর বিপরীত কে বলো। অরের বিপরীত হচ্ছে নর। তার মানে একটার বিপরীত আর কি। ওকে, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন একটু প্যারা খেয়ে যাবা এই গেটটা, এটা একটু আচ্ছা এটা তো ঠিক আছে। এখন একটু প্যারা খেয়ে যাবে এটা দেখে প্যারা খেয়ে যাবে। দেখো আমাদের এখানে 4টা স্টেট আছে। কয়টা স্টেট? 1টা 2টা 3টা 4টা স্টেট। তো দেখো এখানে যেটা হয়েছে 0 0 0 0, 4টাই 0, এখানেও 4টাই 0, এখানে দেখা যাচ্ছে 4টাই কি হয়েছে? 1 হয়েছে। আমরা এটা নিয়ে আসলে খুবই কনফিউজড হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার ঘটেছে যে সব শূন্য, মানে ইনপুট এটাও 0 এটাও 0, আউটপুট হচ্ছে কি হয়েছে? 1 হয়েছে। এখন তোমার কাছে নট মনে হতে পারে, কিন্তু নট তো অপশনেও নাই। নট হওয়ার কোনো সুযোগ এই জন্যই নাই যে একাধিক ইনপুটকে হ্যান্ডেল তো আর কি করবে না, নট করবে না। তার মানে আমাদের কেউ না কেউ হবে। এখন এটা বলো তো কি হবে উত্তর? এটা বলো কি হবে উত্তর একটু বলো। আমি তোমাদেরকে এর মাঝে দুইটা সত্যক সারণী দেখাচ্ছি ন্যান্ড এবং নরের। দেখো এ বি আর আউটপুট হচ্ছে এক্স, 1টা 2টা 3টা 4টা স্টেট। আবার দেখো এ বি আর আউটপুট হচ্ছে ওয়াই, ঠিক আছে? আমি এখানে লজিক গেট দেখাচ্ছি 0 1 0 1 0 0 1 1 0 1 0 1 0 0 1 1। ওকে, তোমরা এটার উত্তর কি বলতে পারবা? আচ্ছা, এখানে উত্তর কি হবে আসলে? হ্যাঁ, অনেকে ভুল করছো, ভুল করার জন্য ধন্যবাদ। ভুল করলেই তো তুমি পরে আবার এটা বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি তোমাদেরকে বলি, নর চিনো না? নর, অরের উল্টা। অর হইলে কি এই 3টা 1 হইতো আর এটা হইতো 0। যেহেতু নর তাই এটা হবে কি? 0, বাকি সব কি? এটা হবে 1, বাকি সব কি? 0। এটা হচ্ছে নরের জন্য। এটা কিসের জন্য? নরের জন্য। আর ন্যান্ড, এন্ড এর উল্টা। এন্ড হইলে এটা শুধু 1, বাকি সব 0। কিন্তু ন্যান্ড যেহেতু, তাই এইটা শুধুমাত্র হবে 1, বাকি এটা শুধু হবে 0, বাকি সব কি? 1। এটা কি বলো? এটা হচ্ছে ন্যান্ড, এটা হচ্ছে ন্যান্ড। আর এটা কি? নর। মনে আছে না নর আর ন্যান্ড? আচ্ছা, এখন দেখো আমাদের দেখা যাচ্ছে যে সব এটাও 0 এটাও 0, আউটপুট কি? 1। এটাও 0 এটাও 0, মানে সব 0, মানে এইটাও ম্যাচ করে, আবার এটাও কিন্তু কি করে? ম্যাচ করে। তাহলে এটাকে আসলে তুমি কি গেটের মধ্যে ফেলতে পারবে বলো তো? এটা আসলে তোমার হচ্ছে ন্যান্ড এবং নট দুইটাই হবে। তাহলে 1 আর 2, মানে ক হবে উত্তর। ওকে, আচ্ছা। এখন আমরা এই ক্লাসের মেইন টপিকে যেতে চাচ্ছি। এই ক্লাসের মেইন টপিকটা এখন পড়াবো। শোনো, আগে বলি সার্বজনীন গেট কি।
আগে বলি সার্বজনীন গেট কি। শোনো, যেই গেট দিয়ে অন্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে বলে সার্বজনীন গেট। কি বলেছি বলো? যেই গেট দিয়ে অন্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে বলে সার্বজনীন গেট। মানেটা কি? মানেটা হচ্ছে এই যে ন্যান্ড গেট আর এই যে নর গেট, এই দুইজনকে যে আমরা সার্বজনীন গেট বলি, এই কারণেই বলি, কেননা ধরো তুমি কি জানো না যে একে একটা মৌলিক গেট নাম হচ্ছে নট, তার মাধ্যমে এ বারে রূপান্তর করা যায়। তুমি তো জানো তাই না যে একে নট গেটের মাধ্যমে কি এবার রূপান্তর করা যায়। কিন্তু এই ন্যান্ড গেট বলে ভাই আমি তো আছি, আমারে তুমি এ দাও, আমি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এবার বানিয়ে দিব। এই জন্য এই ব্যাটাকে বলা হয় সার্বজনীন গেট। এই নরও একই কথা বলে, বলে এ আমাকে দাও। এ কাকে দিতে বলছে? নরকে। সে নাকি নিজেই একে এবার বানিয়ে দিবে, এই জন্য তাদেরকে বলা হয় সার্বজনীন গেট। ভাইয়া এ আর বি কে অর গেটের মাধ্যমে এ প্লাস বি তে রূপান্তর করা যায়। তুমি তো জানো এটা তাই না? এ আর বি কে অর গেটের মাধ্যমে এ প্লাস বি তে রূপান্তর করা যায়। কিন্তু এই ন্যান্ড গেট বলে ভাই আমি তো আছি, তুমি এ আর বি আমারে দাও, আমি শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করেই এ প্লাস বি তে রূপান্তর করে দিব। একই কথা বলতে পারে কে বলো? নর গেট। সেও বলে এ আর বি আমারে দাও। এ আর বি কারে দিতে বলছে? নর রে। সে নাকি শুধু নর গেট ব্যবহারের মাধ্যমে এ প্লাস বি তে রূপান্তর করবে। সেম কথা ধরো এ আর বি এন্ড গেটের মাধ্যমে কি হয় বলো তো? এ ডট বি হয় না? কিন্তু আমাদের এই ন্যান্ড গেট বলে ভাই এ আর বি আমারে দাও, আমি তোমার এ ডট বি তে রূপান্তর করে দিচ্ছি। নরও একই কথা বলে এ আর বি আমারে দাও, আমি তোমাকে এই এ ডট বি বা কি এন্ড গেটে রূপান্তর করে দিচ্ছি। বুঝছো? এখানে এ আর বি ন্যান্ড গেট কি বলে যে এ আর বি আমাকে দাও, আমি তোমাকে এ ডট বি বা কি এন্ড এ রূপান্তর করে দিচ্ছি। একই কথা কে বলে? নরও বলে যে এ আর বি আমাকে দাও, আমি তোমাদের এই এ আর বি কে কি এ ডট বি তে বা এন্ড গেটে রূপান্তর করে দিচ্ছি। এই জন্য এই দুইটা গেটকে সার্বজনীন গেট বলে। দেখো আমাদের উপরে লেখা হয়েছে, উপরে কি লেখা হয়েছে? বলা হয়েছে যেই গেট দিয়ে অন্য সব গেট বাস্তবায়ন করা যায় সেই গেটকে সার্বজনীন গেট বলে। বুঝছো? আমি এখন তোমাদেরকে এই সার্বজনীনতা প্রমাণ করে দেখাবো, ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতার প্রমাণ দেখাবো। শোনো, এটা আসলে 3-4টা স্টারওয়ালা কোশ্চেন। বুঝছো? 3-4টা স্টারওয়ালা কোশ্চেন। এই ন্যান্ড গেটের সার্বজনীনতা, নর গেটের সার্বজনীনতা। বুঝছো? তোমার আইদার পরীক্ষায় কি ন্যান্ডের সার্বজনীনতা প্রমাণ করতে বলতে পারে, আবার কি নরের সার্বজনীনতা প্রমাণ করতে বলতেই পারে। সো আমি এই কোশ্চেনগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি। আমি দুইটা কোশ্চেন তোমাদেরকে একবারে দেখাচ্ছি। ওকে? আচ্ছা, আমি এখানে একটু লিখতে চাই, এখানে লিখলে একটু বেটার হয়। তাহলে আমি এখন তোমাদেরকে এখানে আমার বোর্ডটাকে দুইটা ভাগে ভাগ করে ফেললাম। আমি দুই পাশের এই পাশে যেটা করব ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করে দেখাবো। বুঝছো? এই পাশে দেখাবো ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ। দেখো ন্যান্ড গেট না, এই ন্যান্ড গেট যে একটা সার্বজনীন গেট, এটার প্রমাণ আমি এই পাশে দেখাবো। আর এই পাশে আমি তোমাদেরকে প্রমাণ দেখাবো নর গেট যে গেটটা সেটাও নাকি একটা সার্বজনীন গেট, সেটার প্রমাণ। এবং প্রমাণে আমি কি করব জানো? মৌলিক যে 3টা গেট আছে না, সেই 3টা বানিয়ে দেখাবো আমি তোমাদেরকে দেখাবো ন্যান্ড গেট ব্যবহার করে তুমি নটের মতো আউটপুট পাবা, বা ন্যান্ড গেট ব্যবহার করে তুমি নট বাস্তবায়ন করে ফেলবা। এই ন্যান্ড কে ব্যবহার করেই তুমি হচ্ছে এন্ড গেট বাস্তবায়ন করে ফেলবা। এই ন্যান্ড কে ব্যবহার করেই তুমি দেখবা কি অর বাস্তবায়ন করে ফেলাবা। মানে কি বোঝাতে পেরেছি? মানে বলতে চাচ্ছি তুমি ব্যবহার করবা কি ন্যান্ড, কিন্তু কি হবে? তুমি এ আর বি কে এ প্লাস বি তে রূপান্তর করতে পারবা। বুঝছো? এরকম ব্যাপার। সেম ভাবে এই পাশে নর গেটের সার্বজনীনতা তোমাকে প্রমাণ করে দেখাবো। এই নর গেট ব্যবহার করে তোমাকে নট বাস্তবায়ন করে দেখাবো, বা নটের মতো আউটপুট বানিয়ে দেখাবো। এই নর ব্যবহার করে তোমাকে অরের মতো আউটপুট বানিয়ে দেখাবো, বা অর বাস্তবায়ন করে দেখাবো। এই নর গেট ব্যবহার করে তোমাকে আমি এন্ড বাস্তবায়ন করে দেখাবো। ঘটনাটা আশা করি ধরতে পেরেছো। এখন ভাইয়া সূত্র লাগবে কয়েকটা সূত্র লাগবে। সূত্রগুলা কি? যেমন এই পাশে তোমার আসলে প্রয়োজন হবে এ ডট এ, এই সূত্রটা তুমি হয়তো জানো। এ ডট এ মানে কি হয়? তুমি হয়তো জানো যে এ ডট এ মানে এ হয়। এটা আমরা লেকচার 2 তে পড়েছিলাম যে একই জিনিসকে গুণ করলে তাই হয়।
তোমরা যারা বুঝছো না তাদের উদ্দেশ্যে বলি, আমরা জানতে চাই এ ডট এ সমান কি। তবে তুমি তো জানো যে এ এর মান হয় 0 বা কি বলো 1। আচ্ছা, এখন আমাদের দেখো এর মানটাকে 0 ধরো, এর মানটা 0 ধরলে কি হবে 0.0 যেটার মানে 0। আবার দেখো এর মানটা যদি 1 ধরো 1.1 তার মানে কি বলো তো 1। এখন দেখো তুমি এর মান যা ধরেছো তাই হয়েছে উত্তর, এর মান যা ধরেছো তাই হয়েছে উত্তর, এই জন্য এই হচ্ছে উত্তর, তাই না? তুমি এর মান যাই ধরেছো তাই কি উত্তর, এই জন্য। তাহলে তোমাদের এখানে একটু লিখে রাখলাম যে এ ডট এ মানে কি লিখে রাখলাম বলো, এ লিখে রাখলাম। এই পাশে তোমার প্রয়োজন হবে এ প্লাস এ সমান কি। এটা হয়তো জানো যে এ প্লাস এ মানে কি হয় বলো, এ হয়। এখন তুমি একটু প্রমাণ করে আমি দেখাই দিচ্ছি। ধরো আবার ধরো যে লেট এর মানটাকে 0 ধরো, এর মান 0 ধরলে কি 0 প্লাস 0 যেটা মানে 0, এবং এর মান 1 ধরলে কি বলো তো 1 প্লাস 1 মানে কি বলো 1। আবার বললো না যে 1 প্লাস 1 মানে তো 2, ভাইয়া এটা বুলিয়ান যোগ, এটা কি বুলিয়ান গুণ। তাহলে দেখো আগের মতোই যে এর মান তুমি যা ধরেছো তাই কি উত্তর, এর মান 0 ধরেছো উত্তর 0, এর মান 1 ধরেছো উত্তর 1। এই জন্য আমাদের সেম হয়েছে, লাইক এ প্লাস এ সমান কি হয়েছে বলো, এ হয়েছে। আশা করি তোমরা এই দুইটা মনে রাখতেই পারছো। তারপরে দেখো বুলিয়ান যোগ, তারপরে দেখো সরি কিসের ব্যাপার, তারপরে দেখো আমাদের যে ডি মর্গান উপপাদ্য সেটাও লাগবে। যেমন এ ডট বি হোল বার মানে জানা আছে না, এ বার প্লাস বি বার, তাই না? এটা মনে আছে না? দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে ডি মর্গান থিওরি অ্যাপ্লাই করলে দুইটা চেঞ্জ হয়, একটা হচ্ছে কি এই অপারেটরটা গুণ আছে, গুণটা হয়ে গেল কি এখন প্লাস, আর এই যে বার আছে বারটা কি ডিস্ট্রিবিউট হয়ে গেল, মনে আছে না? আবার দেখো এই পাশে দেখো বাচ্চারা, এই পাশেও দেখো আমাদের এ প্লাস বি হোল বার, ঠিক আছে? এটা কি বলতো, এটা হচ্ছে কি আমাদের ডি মর্গান সূত্র যদি অ্যাপ্লাই করো। ওকে, আবার দেখো এই পাশে দেখো আমাদের এই পাশে দেখো এ প্লাস বি হোল বার যেটা, এটাও আমাদের লাগবে। তো ভাইয়া ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করলে জানো না কি হয় বলতো, কি হয় মাঝের চিহ্ন চেঞ্জ হয়ে যায়। যেমন প্লাসটা কি হয়ে যাবে বলতো, এন্ড হয়ে যাবে, আর উপরের বারটা কি বলো ভাগ হয়ে যাবে, মনে আছে তো? তাহলে এটা হচ্ছে আমাদের লাগবে। আমি উপরে এটাও লিখে রাখি, আমি লিখে রাখলাম যে এ ডট বি হোল বার সমান এ বার প্লাস বি বার, এবং এই পাশে লিখে রাখলাম, এই পাশে লিখে রাখলাম যে এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার মানে এ বার ডট বি বার। আশা করি তোমাদের এগুলো মনে থাকবে, তাই না? আরেকটা সূত্র সেটা হচ্ছে ডাবল বার করলে কি হয় ভাইয়া, এ ডাবল বার মানে কি বলতো, এ না কোনো কিছুকে দুইবার উল্টাইলে কি সেটা সোজা হয়ে যায়। যেমন এই এসি রিমোট কন্ট্রোল ইউনিট যেটা, সেটা কি সোজা আছে, একবার উল্টাইছি দুইবার উল্টাইছি, এটা কি সোজা হয়ে গেল না? তাহলে কোনো কিছুকে দুইবার উল্টাইলে সোজা হয়ে যায়, সো এটাও লাগবে। এ ডাবল বার সমান কি হবে, এ হবে। সেম ভাবে এখানেও লিখে রাখলাম এ ডাবল বার সমান কি হবে বলো, এ হবে। এই হচ্ছে আমাদের সূত্র যেগুলো লাগবে এটা প্রমাণ করতে, ঠিক আছে? যেগুলো লাগবে এটাকে প্রমাণ করতে। তাহলে আমি এখন প্রমাণ শুরু করে দিচ্ছি। প্রথমে তোমাদেরকে আমি দেখাবো ন্যান্ড গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, বুঝছো? বাস্তবায়ন এটা দেখাবো আমি। তোমরা যারা বুঝতেছো না, কনটেক্সট বুঝতেছো না যে কি পড়াবে এখানে, আমি তাদেরকে বলি ভাই নট গেট চিনো না, এ দিলে এ যদি নট গেটে দাও কি হয়, এবার হয়ে যায় না, এটাই তো নট গেট। তো আমি তোমাদেরকে এইটাই ন্যান্ড গেট দিয়ে করে দেখাবো যে এ তোমারে দিব আমি ন্যান্ড গেটের মাধ্যমে, সরি এ তুমি, ওকে আবার এখানে বলি একটু। তাহলে দেখো আমাদের নট গেট কি করে, এ কে কি করে এবার বানিয়ে দিবে না, কিন্তু ন্যান্ড গেট এখন কি করবে, এই ন্যান্ড গেটকে তুমি এ দিবা, সে ন্যান্ড গেটের মাধ্যমে এবার বানিয়ে দিবে, এটাই প্রমাণ দেখাচ্ছি। আচ্ছা, আর এটা হয়ে গেলে আমি এই পাশে আসবো, এই পাশে এসে তোমাকে আমি নর গেটের মাধ্যমে, আমি এই পাশে নর গেট দিয়ে কি দেখাবো বলতো, নর গেট দিয়ে সেম জিনিসটা দেখাবো যে নট গেট বাস্তবায়ন। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ওকে, আচ্ছা এখন বাচ্চারা আমি তোমাদেরকে একটু বোঝাই। তাহলে তুমি তো নট গেট বাস্তবায়ন করবা, তোমাকে ইনপুট কয়টা দিবে, দুইটা দিবে। দুইটা কেন দিবে? তোমাকে নট বাস্তবায়ন, নট বানাইতে বলছে না, তোমাকে কি বলছে বলো, তোমাকে ন্যান্ড গেট দিয়ে যে নট বাস্তবায়ন করতে বলতেছে। নট গেট কি করে, নট গেট মূলত একটা ইনপুটকে কি করে
তাকে হচ্ছে বিপরীতকরণ করে, তাই না? যে তোমাকে এ দিলে এ বার বানিয়ে দিবে, তার মানে তোমাকে আসলে দুইটা ইনপুট দেওয়ার কোনো সুযোগ নেই, তোমাকে ইনপুট দিবে কি একটা। ধরো তোমাকে একটা ইনপুট দিল এ, এখন বলতে পারো তুমি, আচ্ছা আমাকে যদি দুইটা ইনপুট দিয়ে বলে নট করতে, ভাই যদি কেউ ছাগল পাগল হয় তাহলে তোমারে বলবে, এটা বলার কোনো সুযোগই নাই, তোমাকে ইনপুট একটাই দিবে। তাহলে একটা ইনপুট তুমি পেয়েছো। এখন এখন তোমাকে এটাকে এবার বানিয়ে দিব কোন গেট দিয়ে? ন্যান্ড গেট দিয়ে। বাচ্চারা, আমি একে দুই ভাগে ভাগ করে একটা ন্যান্ড গেটে পাঠিয়েছি, একে দুই ভাগে ভাগ করে একটা কি ন্যান্ড গেটে পাঠিয়েছি। এখন এই জায়গায় কি আছে, এই জায়গায় কি আছে, একটু ভেবে বলো তো। এই জায়গায় কি আছে, এই জায়গায় কি আছে? আসলে এই জায়গাতেও আমাদের এ আছে, এই জায়গাতেও আমাদের কি আছে, এ আছে। বুঝতে পেরেছ? ধরে নিলাম তুমি বুঝতে পারো নাই, আমি তোমাকে বুঝাই দিই। দেখো, মনে করো তুমি তোমার যে আছে আর কি, তোমার যে তার সাথে তুমি স্প্রাইট খেতে গিয়েছো আর কি, ঠিক আছে? তো তুমি হচ্ছে রেস্টুরেন্টে গেলা, রেস্টুরেন্টে যে দুইজনের মধ্যে ভালোবাসা অনেক বেশি, তো তুমি একটা গ্লাস হচ্ছে স্প্রাইট অর্ডার করলা। হয়তো এমন হতে পারে দাম অনেক বেশি, নর্মালি 80 টাকা 40 টাকা এরকম। তো তুমি যেটা করলা, এক গ্লাস হচ্ছে স্প্রাইট অর্ডার করলা, তো এই একটা গ্লাসের মধ্যে স্প্রাইট দিছে। তো তুমি বললা যে মামা দুইটা স্ট্র দেন, তো দিলা। এখন কথা হচ্ছে ভাই, এই তুমি মনে করো এটা তুমি এখান থেকে একটা স্ট্র, আর তোমার সে মনে করো এখান থেকে একটা স্ট্র ঢুকাই দিল। ভাই তুমি আমারে বলো, এই জায়গা থেকে যদি স্প্রাইট আসে, এই জায়গা থেকে কি কোকা কোলা আসবে? আসবে তো না, তাই না? এখান থেকে যদি স্প্রাইট আসে, এই পাশ থেকেও কি আসবে? স্প্রাইটই আসবে। এখন আমি যেটা করেছি, এখানে একটা স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করছি। পরীক্ষা আবার বইলো না যে ভাই স্প্রাইট থিওরি ব্যবহার করে পাইছি। তাহলে যেই কাহিনীটা হয়েছে, ভাইয়া এগুলা তো তার, এগুলা কি বলো তো তার। তাহলে একে তুমি যখন দুই ভাগে ভাগ করেছো, এখানেও আছে এখানেও কি আছে, এ আছে। তাহলে একে দুই ভাগে ভাগ করে একটা ন্যান্ডে পাঠিয়েছো, একে দুই ভাগে ভাগ করে কি একটা ন্যান্ডে পাঠিয়েছো। ন্যান্ড গেট কি করে একটু আগে বলে দিয়েছিলাম না? ন্যান্ড গেট কি করে? ন্যান্ড গেট মূলত কি করে বলতো? ন্যান্ড গেট গুণ করে বার করে, বা কি এন্ড করে নট করে। তাহলে এই ন্যান্ড গেট যে এখানে এ এবং এখানে এ পেয়েছে, তাদেরকে সে গুণ করে কি করবে? বার করবে। সবাই কি বুঝতে পেরেছো? দেখো, এই আমাদের ন্যান্ড গেট কি করছে, এই এ এবং এই এ কে কি গুণ করে বার করছে। এখন দেখো, তোমরা কি জানো যে এ ডট এ মানে কি? তোমরা জানো না যে এ ডট এ মানে কি হয়? এ। তাহলে দেখো ঠিকই আমরা এবার পেয়ে গেলাম, ঠিকই আমরা কি বলতো এবার পেয়ে গেলাম। তাহলে দেখো, এ কে আমরা ঠিকই এবার বানাতে পেরেছি কোন গেটের মাধ্যমে? ন্যান্ড গেটের মাধ্যমে। একই জিনিস আমি এই পাশে দেখাচ্ছি, নর গেট দিয়ে নট যদি বানাতে চাও, তুমি যেটা করলাম সেটা হচ্ছে, তোমাকে ধরো একটা ইনপুট দেওয়া হলো, একটা ইনপুট, তুমি তাকে কি করবা? ওই আগের মতো স্প্রাইট থিওরি বা দুই ভাগে ভাগ করে একটা নর গেটে, এখানে কিসে নর গেটে পাঠাইলা, নর গেটে পাঠালা। নর গেটে যখন পাঠাবা, বলো এই জায়গায় কি আছে, এই জায়গায় কি আছে, এই জায়গাতেও এ আছে, এই জায়গাতেও কি আছে, এ আছে। নর গেট কি করে? নর গেট অর করে নট করে, বা কি যোগ করে বার করে। তাহলে এই নর গেট তাদেরকে যোগ করে কি করলো? বার করলো। এখন বলো এ প্লাস এ মানে কি এ। তাহলে দেখো ঠিকই আমরা এবার কিন্তু পেয়ে গেলাম, ঠিকই আমরা এ প্লাস, ঠিকই আমরা কি বলতো এ কে এবার বানিয়ে ফেললাম নর গেট দিয়ে। সবাই একটু লিখো, সবাই এগুলো একটু লিখে রাখো, সবাই একটু লিখো, লিখো যে ন্যান্ড গেট অবলিক, আচ্ছা এভাবে না লিখে একটু ভেঙে ভেঙে লিখো। ন্যান্ড গেট দিয়ে কোনটা ভালো? আচ্ছা এটাই লিখো যে ন্যান্ড অবলিক নর গেট দিয়ে, এটা উপরটা লিখে দিচ্ছে আর কি, ন্যান্ড অবলিক নর গেট দিয়ে নট বানাতে। ঠিক আছে, কি লিখেছি বলো? ন্যান্ড অবলিক নর গেট দিয়ে নট বানাতে, মানে এই যে এই জিনিসটা আর কি, এই যে তুমি এখানে কি ন্যান্ড গেট দিয়ে নট বানাইছো, আর ওখানে কি নর গেট দিয়ে নট বানাইছো না? তো লিখে দিলাম ন্যান্ড অবলিক নর গেট দিয়ে নট বানাতে ইনপুটকে একাধিক ভাগে ভাগ করে, ইনপুটকে একাধিক ভাগে ভাগ করে ন্যান্ড আগে দিই, ন্যান্ড অবলিক নর গেটে পাঠালেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আমি তোমাকে শোনো, আমি তোমাকে ধরো জিজ্ঞাসা করলাম যে ন্যান্ড গেট দিয়ে কিভাবে নট বানাবো, আমি কি জিজ্ঞাসা করলাম? এগুলা ভাই খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলতেছি, এগুলা কোনো ফাঁকিবাজি জিনিস না, এগুলা খুবই সিরিয়াস জিনিস।
তাহলে যদি বলি ন্যান্ড গেট দিয়ে নট কিভাবে বানাবা, উত্তরে বলবা ন্যান্ড গেট দিয়ে নট বানাতে ইনপুটকে একাধিক ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠাবো, শেষ। তুমি আসলে 2 না 40 ভাগে ভাগ করলেও সমস্যা নেই। একে তুমি কয় ভাগে, 4 ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠালেও ওই এ বারই হবে। কেমনে হবে, এই যে 4টা জিনিস এ ডট এ ডট এ ডটে তাকে কি করা হয়েছে, ন্যান্ড। ন্যান্ড মানে কি, গুণ করে বার। এ ডট এ ডট এ মানে তো এ, তাহলে এবারই কিন্তু হয়ে গেল, বুঝছো? তাহলে আমি যেটা লিখে দিয়েছি তোমরা লিখে রাখবা, সেটা হচ্ছে ন্যান্ড অথবা কি নর গেট দিয়ে নট বানাতে কি ইনপুটকে একাধিক ভাগে ভাগ করে ন্যান্ড অথবা কি নর গেটে পাঠালেই হবে, ঠিক আছে? এটাও কিন্তু এটার জন্য সেম কথা। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো, এটা নিয়ে খুব একটা সমস্যা থাকার কথা না। তোমরা কি এটা বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, মুছে দিলাম। এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এরকম কিছু। এটা একটা দাগ দিয়ে বাদ দিয়ে দিলাম। এখন তোমাদেরকে দেখাচ্ছি ন্যান্ড, সবাই একটু লিখো, ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। আমি দেখাচ্ছি ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন, এবং এটা যখন আমার দেখানো শেষ হয়ে যাবে আমি এই পাশে আসবো এবং এই পাশে এসে দেখাবো নর গেট দিয়ে। কি দেখাবো? নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। ওকে, তাহলে আমি তোমাদেরকে এখানে দেখাবো ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড বাস্তবায়ন, আর এই পাশে দেখাবো নর গেট দিয়ে অর বাস্তবায়ন। দেখো আমি প্রথমে দুইজনেরই নট বানাইছিলাম, তাই না? যে আমি প্রথমে তোমার ন্যান্ড গেট দিয়েও নট বানিয়ে দেখাইছিলাম, নর দিয়েও নট বানাই, আমি ভুল বলছি, আবার বলি, আমি প্রথমে ন্যান্ড গেট দিয়েও নট বানাইছিলাম, আবার কি নর গেট দিয়েও নটই বানাইছিলাম। কিন্তু সেকেন্ডে এসে আমি একটু কেমন করলাম না, দেখো এই পাশে দেখাচ্ছি ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড, এই পাশে দেখাচ্ছি নর গেট দিয়ে অর। আমি আসলে এটা ইচ্ছা করে মিল রেখেছি। এখানেও দেখো লেখার সময় দেখো প্রথমে নট তারপরে অর, আর এখানে দেখো প্রথমে নট তারপরে কি অ্যান্ড। তার মানে আমি অনেকটা নামের সাথে একটু নামের মিল রাখার চেষ্টা করেছি, তাই না? নামের সাথে নামের আংশিক মিল রাখার চেষ্টা করেছি। শোনো, এই জিনিসগুলা বোঝার জন্য আমি ইকুয়েশন রিলেটেড কথা বলতে চাই, কেননা এইটার জন্য ইকুয়েশনে কিছু করতে হয় না। ধরো তোমাকে আমি বলি যে কেন আমি এখন ডিটেলসে পড়াবো, ডিটেলসে পড়ানোর পেছনে কারণ হচ্ছে তোমাকে ধরো একটা সমীকরণ দিল, একটা সমীকরণ দিয়ে বললে এটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, বা একটা সমীকরণ দিয়ে বললে এটা নর গেট দিয়ে বাস্তবায়ন করো। এক্ষেত্রে তোমাকে আসলে অনেক কিছু ঝামেলায় ফেস করতে হবে। সো এই জন্য আমি একটু ডিটেলসে পড়াতে চাই। তুমি তাহলে যদি নট পাও কোনো প্যারা নেই। ধরো তুমি দেখলা যে ডি এর বার বানাতে হবে, তুমি কি করবা, ডি রে নিবা, নিয়ে 2 ভাগে ভাগ করে কোন গেটে ন্যান্ডে পাঠাবে, ইট উইল বি ডি বার। আর তোমাকে যদি বলে আরে ভাই তুমি নর গেট দিয়ে বানাও, তাহলে কি তুমি ডি কে একইভাবে নিবা, 2 ভাগে ভাগ করে নরে পাঠাবা, ইট উইল বি কি ডেফিনেটলি ডি বার। কিন্তু এখন নামের সাথে নামের মিল থাকলে কি করবা, মানে শোনো বোঝার চেষ্টা করো। তুমি এখন যেটা করতে আসছো, ধরো এন বাস্তবায়ন করতে আসছো, এন মানে কি এ ডট বি, তুমি বানাইতে আসছো এ ডট বি, বুঝছো? ভালোভাবে বুঝো, তুমি বানাইতে আসছো এন মানে এ ডট বি, কিন্তু তুমি যেই গেট দিয়ে বানাবা সেই গেট হচ্ছে এ ডট বি হোল বার করতে ইউজ টু, মানে কি সে হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট কি গুণ করে বার করতে ইউজ টু, কিন্তু তুমি বানাতে এসেছো কি এ ডট বি। এখন ভাইয়া বুঝো, তোমাকে যদি আমি এ ডট বি এটা না বানিয়ে বলতাম ভাই তুমি ন্যান্ড গেট দিয়েই এ ডট বি হোল বার বানিয়ে দাও, তুমি কি অনেক লাফাইতে না খুশি হয়ে? আরে বলতা তাহলে তো কোনো সমস্যাই নেই, আপনি আমার এ আর বি কে একটা ন্যান্ডে পাঠান, এমনি তো এ ডট বি হোল বার হয়ে যাবে, ঠিক আছে? এটাই তো হবে। আমি আবারও বলি, তুমি বানাইতে আসছো এ ডট বি, এ ডট বি, কিন্তু তুমি যে গেট দিয়ে বানাবা সে করে কি এ ডট বি হোল বার, এরকমই তো ব্যাপার। আবার এরপরে আমি একটা কথা অ্যাড করছি যে তোমারে যদি এটা না বানাইতে দিই এটা বানাইতে দিতাম, তুমি অনেক খুশি হয়ে যেতা। এখন আমরা আসলে যেটা করতে চাই সেটা হচ্ছে এটার সাথে এটার একটা সমন্বয় ঘটাতে চাই, এই এ ডট বি এর সাথে এ ডট বি হোল বারের একটা সমন্বয় ঘটাতে চাই, কজ আমার যে গেট দিয়ে বানাবো সেটা হচ্ছে এইটা, আর যা বানাবো এটা। তো সমন্বয় ঘটাবা কেমন, উপরে একটা বার দিয়ে দাও, সমন্বয় হয়ে গেল। কেননা ভাইয়া এ ডট বি আর এ ডট বি উপরে ডাবল বারের মধ্যে কোনো পার্থক্য নেই, আছে ভাই? ওই যে উপরে দেখো লিখছিলাম এ ডাবল বার মানে এ, তাহলে এ ডট বি আর এ বি উপরে ডাবল বার একই জিনিস। তো আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে তুমি যদি এরকম এন বানাতে চাও, ঠিক আছে, তাহলে এ ডট বি না বানিয়ে এ ডট বি এর উপরে 2টা ডাবল বার এইটা বানাও।
এটা বানানো আর এটা বানানোর মধ্যে কোনো পার্থক্য নেই, তাই তুমি এটা না বানিয়ে এটা বানাও, সহজ হয়ে যাবে। এখন আমি বলি যে তোমরা এইটাকে কিভাবে বানাবা। ঠিক আছে, দেখো ভাইয়া তুমি তাহলে কি এটা বানিয়ে না বানিয়ে এটা বানাচ্ছ। এখন দেখো এই উপরের পার্টটা যদি না থাকতো, আছে তো, না থাকলে কি করতা? না থাকলে এ আর বি তোমাকে যেটা দিত, তোমাকে তো এখন একটা ইনপুট দিচ্ছে না, যেহেতু এন বানাতে বলেছে দুইটা ইনপুট বা তিনটা দিচ্ছে, ধরো দুইটা দিয়েছে, এ আর বি দিয়েছে, তাহলে এ বি কে প্রথমে একটা ন্যান্ড গেটের মধ্যে পাঠিয়েছো। দেখো এ বি কে প্রথমে একটা কি ন্যান্ড গেটের মধ্যে পাঠিয়েছো, তাহলে কি হয়ে গেল না এ ডট বি হোল বার। দেখো এ ডট বি হোল বার হয়ে গেছে, বুঝছো? এ আর বি কে তুমি কি করলে একটা ন্যান্ড গেটের মধ্যে পাঠাইলে হয়ে গেল এ প্লাস বি হোল বার, বুঝছো না? কিন্তু তুমি কি এটা বানাইলে হবে? তোমাকে কি এই বারটা বানাতে হবে না? তার মানে তুমি অলরেডি এই জায়গায় এ দেখো এই তারে এ দেখো এই তারে তুমি বানিয়ে রাখছো কি এ ডট বি হোল বার। এই যে এ আর বি কে যখন একটা ন্যান্ড গেটের মধ্যে পাঠাইছো, এ আর বি কে যখন একটা ন্যান্ড গেটের মধ্যে পাঠাইছো হয়েছে কি এ বি হোল বার। তুমি তো এটা অলরেডি বানিয়ে ফেলছো, কিন্তু তোমাকে এইটা না, তোমাকে বানাইতে হবে কি এইটা, মানে উপরে আরেকটা বার তোমাকে আনতে হবে, আরেকটা বার আনতে হবে। এখন ভাইয়া এখানে কি তুমি বার আনা শিখেছো না? এই যে এ কে এর উপরে কি বার আনতে শিখেছো না? কিভাবে আনছিলা বলো তো? ওই এ কে দুই ভাগে ভাগ করে বা একাধিক ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠাইছিলা, কি হয়ে গেছিল? এবার হয়ে গেছিল না? হয়ে গেছিল। একজন বলতেছে আমাদের পিডিএফ কই, তোমার সমস্যা সলভ করছি, আসো। ওকে, তাহলে দেখো ক্লাসটাই ডিস্টার্ব করে দিল। তাহলে দেখো আমি যেটা বললাম সেটা হচ্ছে আমরা বানাইতে আসছি এ ডট বি, তাই না? এটাই তো এন্ড, এটা বানাইতে আসছি, কিন্তু আমি বলছি তুমি তো বানাবা কোন গেট দিয়ে? ন্যান্ড গেট দিয়ে। তো এই জন্য আমরা কি করতে চেয়েছি, আমরা যে গেট দিয়ে বানাবো সেটা হচ্ছে এটা। তো আমরা এটার সাথে একটা সমন্বয় করতে যে যেটা করছি উপরে একটা বার দিয়েছে, এবং আমি বলছি এটা না বানিয়ে এটা বানাও। তো এইটা বানানোর প্রথম স্টেপ হিসেবে আমি বলেছি এই বারটা মনে করো ভুলে যাও, এটা নাই। তো এইটুকু আগে বানাও। এইটুকু বানাতে কি করেছো? এ বি কে একটা ন্যান্ডে পাঠাইছো, তো হয়ে তো গেছে এ বি হোল বার। এখন তুমি উপরে শিখছো না যে কিভাবে নট বানাতে হয়? তোমার তো এটা বানালে হবে না, তোমাকে এটাকে আবার নট করতে হবে, তবেই তো ওইটা হবে। তো এইটাকে আবার নট করতে কি এটাকে এরকম দুই ভাগে ভাগ করে ন্যান্ড গেটে দিবা, তাহলেই তো হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? তুমি দেখো এই জায়গায় কি পেয়ে গেছো? এ বি কে যখন ন্যান্ডে পাঠাইছো এইটুকু পেয়ে গেছো না, যে এ বি হোল বার এইটুকু পেয়ে গিয়েছো না? তোমাকে কি এটুকু বানালে হবে? এটা সমান কি এটা? না, এটা সমান তো এটা। তার মানে তুমি যতটুকু বানিয়েছো তাকে আরেকবার নট করতে হবে। নট বানানোর উপরে শিখিয়েছিলাম, তাই আমি এটাকে নট করতে, এটাকে দুই ভাগে ভাগ করে একটা ন্যান্ড গেটের মধ্যে পাঠিয়েছি। বিশ্বাস করো তুমি দেখবা এটাকে যখন তুমি ন্যান্ড করবে উপরে একটা বার চলে আসবে, আর এটার মানেই তো এন্ড। আমি তোমাকে দেখাই দিচ্ছি, আমি প্রথমে দেখাবো যে তুমি এখানে যা বানিয়েছো সেটা আসলে এ বি উপরে ডাবল বার, এখানে যা বানিয়েছো সেটা কি এ বি উপরে ডাবল বার, আর সেটার মানে এ ডট বি। আমি প্রমাণ দেখাচ্ছি, দেখো। তাহলে প্রথমে কি করেছো? এ বি কে ন্যান্ডে পাঠাইছো, যা পাইছো দুই ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠাইছো। এ দেখো এই জায়গায় আছে কি? এই জায়গায় আছে এ বি হোল বার, তাই না? দেখো এই জায়গায় কি আছে? এই জায়গায় আছে এ বি হোল বার। বলো তো এই জায়গায় কি আছে? সেম আছে, তাই না? যে এ বি হোল বার, এখানেও এ বি হোল বার, এখানেও কি বলো? এখানে হচ্ছে এ বি হোল বার। এই ন্যান্ড গেট কি করে? ন্যান্ড গেট হচ্ছে গুণ করে বার করে, বা এন্ড করে কি করে? নট করে। এখন দেখো এই দুইটা একই জিনিস না? তুমি কি জানতা না যে এ ডট এ মানে এ হয়? তাহলে এই দুইটা যেহেতু একই জিনিস, তাদেরকে গুণ করলেও আসলে এ বি হোল বারই পাওয়া যাবে, তাই না? এ বি হোল বার ইন্টু এ বি হোল বার মানে কি এ বি হোল বার। আর উপরের বারটা তো কিচ্ছু করো নাই, তো দেখো এই দেখো ঠিকই কিন্তু এ বি উপরে ডাবল বার পেয়ে গেছো। আর এটার মানে তো তোমার জানা জিনিস যে এ ডট বি। তাহলে দেখো তুমি ঠিকই এ আর বি কে এ ডট বি রূপান্তর করছো কোন গেট? শুধুমাত্র কোন গেট ব্যবহার করে? শুধুমাত্র এন্ড গেট ব্যবহার করে। এখন দেখো সব মাথার উপর দিয়ে আসলে যাওয়ার মতো তো জিনিস, আগের ক্লাসগুলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সূত্রগুলো মুখস্থ করতে হবে, তাহলে পারবা, না হলে আসলে মাথার উপর দিয়ে যাবে এটা। ওকে, দেখো একই জিনিস তো এই জায়গায়। তাহলে এটা আমি একটু বোঝানোর চেষ্টা করি, যারা ভালো স্টুডেন্ট অনেক ভালো বুঝবা। আর একটু পরে লিখেও দিব যে কি করতে হবে। শোনো, তুমি কি বানাতে এসেছো? তুমি বানাতে এসেছো অর। তুমি বানাতে এসেছো অর, তার মানে তুমি বানাতে এসেছো এ প্লাস বি। অর বানাতে এসেছো, এটা তো সহজ জিনিস। তুমি বানাতে এসেছো অর, কিন্তু কোন গেট দিয়ে বানাতে এসেছো? নর গেট দিয়ে। নর গেট কি করে? নর গেটটা যোগ করে বার করে, তার মানে তো এই যে যোগ করে বার মানে নর গেট। তুমি এইরকম টাইপের একটা গেট দিয়ে এরকম জিনিস বানাইতে আসছো, তো তুমি বানাইতে আসছো এটা।
আমি যদি বলি যে ভাই তোমাকে এটা না, তুমি এটা বানাও, তাহলে তো তুমি লাফাবা, তাই না, যে তোমাকে এটা বানাইতে বলছি। তো আসলে তো এটা বানাইতে বলি নাই, তোমাকে বানাইতে বলছি এটা। তো একটা সমন্বয় করো, সমন্বয় কি উপরে একটা বার দিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। তাই তুমি এ প্লাস বি না বানিয়ে কি বানাবা, এ প্লাস বির উপরে ডাবল বার এটা বানাবা। তুমি বানাইতে আসছো কি এ প্লাস বি, কিন্তু তুমি কি বানাবা, এ প্লাস বির উপরে ডাবল বার এটাকে বানাবা। তো এটাকে তুমি ন্যান্ড গেট দিয়ে সরি, এটাকে তুমি নর গেট দিয়ে কিভাবে বানাবা। তোমাকে ধরো এ আর বি ইনপুট দিয়ে দিল, তো তুমি প্রথমে ভেবে নাও যে এবারটা নাই, এবারটা না থাকলে কি করতে, এ বি কে নর করলেই তো এটা হয়ে যেত। এ আর বি কে নর করলাম, দেখো এ আর বি কে নর করলাম, এ আর বি কে নর করলে কি হইতো, তাহলে তো এ প্লাস বি উপরে হোল বার চলে আসতো। এখন তুমি কি করবা, তুমি এই উপরে বারটা আনবা, এই বারটা আনবা, কিন্তু কিভাবে, তুমি কি একটা নট গেটের মধ্যে এটাতে পাঠিয়ে দিয়ে বলবা যে এই যে বার তো চলে আসবে না, তুমি তো যাই করবা নর গেট দেব করবা। তোমাকে তো বলছে যে ভাই নর গেট দিয়ে করতে, কোন গেট দিয়ে করতে বলছে, নর গেট দিয়ে। তাই তুমি যদি এই বারটা এখন আনতে চাও, তোমাকে এই যে এই প্রসিডিউর, এই দেখো একে এবার বানাইছিলাম কিভাবে, একে দুই ভাগে ভাগ করে নরে পাঠাইছিলাম, সেম ভাবে এটার উপরে আরেকটা বার আনতে, এই বারটা আনতে, এইটুকু তো হয়ে গেছে, এই বারটা আনতে এটাকে আবার দুই ভাগে ভাগ করে নরে পাঠাইতে হবে। বিশ্বাস করো এটা করলেই তোমার উপরে একটা বার চলে আসবে, তার মানে এইটুকু চলে আসবে, আর এইটুকু মানেই উপরেরটা। আমি তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি। তাহলে দেখো এই জায়গায় কি আছে, এই জায়গায় আছে হচ্ছে এ প্লাস বি হোল বার। এই জায়গায় কি আছে, এই জায়গায় আছে এ প্লাস বি হোল বার, তাই না, এই জায়গায় আছে এ প্লাস বি হোল বার, এখানেও আছে এ প্লাস বি হোল বার। নর গেট কি করে, যোগ করে বার করে, নর গেট কি করে, যোগ করে বার করে। এখন দেখো একই জিনিস যোগ যদি করো তাহলে তো এ প্লাস বি হোল বারই হবে, আর উপরের বারটা কি মরে গেছে না। সো এটা ঠিকই প্লাস, ঠিকই আমরা এ প্লাস বি তে রূপান্তর করে ফেলেছি। তোমরা ওকে, তোমরা একটু লিখো, তোমরা একটু লিখো যে নামের সাথে লিখো, নামের সাথে নামের আংশিক মিল থাকলে, লিখো নামের সাথে নামের আংশিক মিল থাকলে, নামের সাথে নামের আংশিক মিল থাকলে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা ন্যান্ড দিয়ে এন্ড, এই যে এটা মানে এটা বলছি যে ন্যান্ড দিয়ে এন্ড কেমনে বানাবা, কমা দিয়ে লিখো নর দিয়ে অর, নর দিয়ে কি অর, কি লিখেছো বলো, নামের সাথে নামের আংশিক মিল থাকলে মানে কি ন্যান্ড গেট দিয়ে এন্ড বানাবা বা কি নর গেট দর বানাবা। হ্যাঁ লিখো উপরে দুইটি বার দিব, উপরে দুইটি বার দিব, কিন্তু বারে কোনো সূত্র ব্যবহার করব না। এটা মানে কি বলতে চাইছি জানো, তোমারে ধরো বানাইতে বলছি এ প্লাস বি, এটা বানাইতে বলছি মানে অর বানাইতে বলছি, কোন গেট দিয়ে, নর গেট দিয়ে। আমি তোমাকে নেক্সট ক্লাসে যদি বলি যে এই অর তুমি নর গেট দিয়ে কিভাবে বানাবো, তুমি আমাকে বলবা যে উপরে দুইটা বার দিব কিন্তু কোনোবার সূত্র অ্যাপ্লাই করবো না। বারের সূত্র অ্যাপ্লাই আবার কি, এই বার দেখলেই তো ভাই ডি মর্গান অ্যাপ্লাই করতে মন চায় না যে একটা ডি মর্গান অ্যাপ্লাই করে এদের মাঝে চিহ্ন চেঞ্জ করে বার ডিস্ট্রিবিউট করে দিই, না করা যাবে না। তাহলে আমি এখানে যা লিখে দিয়েছি, আমি লিখে দিয়েছি যে নামের সাথে নামের আংশিক মিল থাকলে, নামের সাথে নামের আংশিক মিল মানে কি ন্যান্ড এন্ড, নামের সাথে নামের আংশিক মিল, নর অর নামের সাথে নামের কি আংশিক মিল, বলেছি নামের সাথে নামের আংশিক মিল থাকলে তার মানে কি ন্যান্ড গেট দিয়ে এন্ড বানালে বা নর গেট দিয়ে যদি অর বানাও তাহলে কি উপরে দুইটি বার দিব। এই দেখো উপরে কি করবা, মানে তুমি ধরো বানাইতে আসছো এন্ড, এ ডট বি বানাইতে আসছো এন্ড, এটাই তো এন্ড না, এন্ড আমি যদি বলি এ ডট বি, বা আমি যদি তোমাকে বলি যে এন্ড বানাবা ন্যান্ড গেট দিয়ে, কি করবা জানো, তুমি কি করবা উপরে ডাবল বার দিবা কিন্তু কোনোবার অ্যাপ্লাই করবে না। তার মানে তুমি এটা না বানিয়ে এটা বানাবা, এটাই বলছি, আমি তো এটাই উপরে দেখিয়েছি। ঠিক আছে, তাহলে নামের সাথে নামের আংশিক মিল থাকলে, উপরেরটা আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম, উপরে তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম যে ন্যান্ড অবলিক নর দিয়ে যদি তুমি নট বানাতে চাও তখন কি ইনপুটকে একাধিক ভাগে ভাগ করে গেটে পাঠালেই হয়ে যাবে। আর এখন তোমাদেরকে যেটা বলেছি যে নামের সাথে নামের যদি আংশিক মিল থাকে তাহলে কি উপরে ডাবল বার দিবা, কোনোবার অ্যাপ্লাই করবে না, কোনোবার কি করবে না, অ্যাপ্লাই করবে না। ঠিক আছে, তোমরা যারা বুঝতেছো না পরে আবার 2-3 বার ক্লাসটা করবা, তবে ক্লাস করার আগে আগের ক্লাসটা আবার করবা, তাহলে হয়তো বুঝতে পারবা আর কি। ওকে,
এখন দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ন্যান্ড গেট দিয়ে, এখন তোমাদেরকে দেখাচ্ছি ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন দেখাচ্ছি। এবং এটা শেষ হইলে আমি এখানে আসব, এসে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। ঠিক আছে, ওকে। তাহলে এই পাশে দেখাবো ন্যান্ড গেট দিয়ে অর বাস্তবায়ন, এই পাশে দেখাবো কি নর গেট দিয়ে অ্যান্ড বাস্তবায়ন। শোনো, তার মানে ঘটনাটা এখন এরকম যে তুমি বানাতে এসেছো অর মানে কি প্লাস, তুমি বানাতে এসেছো এটা, কিন্তু বানাতে হবে কোন গেট দিয়ে? এটা দিয়ে। ব্যাপারটা এরকম না, তুমি বানাতে এসেছো অর, কিন্তু বানাবা যে গেট দিয়ে সেটা হচ্ছে ন্যান্ড, মানে কি গুণ করে বার। এখন তোমাকে এই এ প্লাস বি যেটা, এটাকে কোনো না কোনো ওয়েতে এরকম গুণ এবং উপরে বারটাই বানাতে হবে। তোমাকে কি এ প্লাস বি কে গুণ থাকবে উপরে বার, এরকম ঘটনাতে রূপান্তর করতে হবে। এখন দেখো এই যে প্লাসটাকে গুণ করতে হবে, এই তো ব্যাপার। এই চিহ্ন চেঞ্জ করার ওস্তাদ হচ্ছে ডি মর্গান। তার মানে তোমাকে এখন ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাই তুমি যেটা করলা আগের মতো করে প্রথমে উপরে ডাবল বার দিলা, কেননা একটা বার তো এমনি এমনি দিতে পারবে না, পারবা একটা বার এমনি এমনি দিতে? তাহলে তুমি প্রথম স্টেপ হিসেবে কি করলে উপরে ডাবল বার দিলে, একটা বার দিতে পারবা না তাই। এবং ডাবল বার দেওয়া পর্যন্ত শেষ ছিল আগেরটার জন্য, যখন নামের সাথে নামের আংশিক মিল ছিল বলেছিলাম উপরে কি শুধু ডাবল বার দিবা, কোনোবার অ্যাপ্লাই করবে না, এটা বলেছিলাম। কিন্তু এরকম নামের সাথে নামের যখন মিল না থাকবে উপরে ডাবল বার দিয়ে একটা বারকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন এই নিচের বারটাকে ডি মর্গান অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। দেখো ডি মর্গান অ্যাপ্লাই কেমনে করবা, দেখো এই বারটাকে যদি অ্যাপ্লাই করো তাহলে এই যে এ আর বি আছে না, এ এবং বি তাদের মাঝে এই প্লাসটা দেখো গুণ হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই বারটাকে যখন অ্যাপ্লাই করলাম এ আর বি এর মাঝে প্লাসটা কি হয়ে গেল গুণ, এবং এই বারটাই কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেল। ডি মর্গান তো তাই বলে যে চিহ্ন চেঞ্জ বার ডিস্ট্রিবিউট, এই উপরের বারটা কিচ্ছু করো নাই। তার মানে তুমি আসলে এ প্লাস বি না বানিয়ে এ বার ডট বি বার হোল বার এটা বানাবা। দেখো এটা একদম এটার সাথে মিলে যাচ্ছে। দেখো এ বার তুমি এই কৌশলে বানাবা, বি বার তুমি এই কৌশলে বানাবা, তাদের গুণ করে বার মানেই তো ন্যান্ড। আবারও বলি জিনিসটা শোনো, তুমি বানাইতে আসছো কি অর না, অর তুমি বানাইতে আসছো অর মানে এ প্লাস বি বানাইতে আসছো কোন গেট দিয়ে? ন্যান্ড গেট দিয়ে। ন্যান্ড তো গুণ করে বার করেছো, তুমি এটারে এমন ভাবে সাইজ করবা যেন এরকম গুণ উপরে বার এই টাইপের আসে। তো চিহ্ন তোমার আসলে চেঞ্জ করতে হবে, এই জন্য তোমাকে যেটা করতে হবে ফার্স্টে সেটা হচ্ছে উপরে ডাবল বার দিতে হবে। ভাইয়া ডাবল বার একটু আগেও দিয়েছিলাম, কখন দিয়েছিলাম? যখন নামের সাথে নামের আংশিক মিল ছিল, যেমন ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড বা অর গেট দিয়ে নট, তখন দিয়েছিলাম। এখন আমরা ডাবল বার দেওয়ার সাথে সাথে একটা বারকে অ্যাপ্লাই করব। আগে কিন্তু কোনো সূত্র অ্যাপ্লাই করি নাই, করছি, কিন্তু এখন একটা বারকে অ্যাপ্লাই করব। একটা বারকে যখন অ্যাপ্লাই করবে, এটাকে যখন অ্যাপ্লাই করবে তখন দেখো এ এবং বি এর মাঝের এই প্লাসটা গুণ হয়ে গেল, এই বারটাই দুই ভাগে ভাগ হয়ে গেল, উপরের বারটা থেকে গেল। তার মানে এটা না বানিয়ে এটা বানাবা। দেখো এটা এখন কিভাবে বানাতে হবে, তোমাকে ধরো দুইটা ইনপুট দিয়েছে, তোমাকে এ দিয়ে দিয়েছে এবং কি বি দিয়ে দিয়েছে, দুইটা ইনপুট। তুমি এ বারটুকু কিভাবে বানাবা? এই যে এভাবে বানাবা। তুমি কি একে এভাবে নট গেটের মধ্যে পাঠিয়ে এবার বানাবা? বানাতে তো পারবা না, তোমাকে তো বলছে ন্যান্ড গেট দিয়ে বানাতে। তাহলে তুমি একে উপরের মতো করে একে দুই ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠাবা, ইট উইল বি ডেফিনেটলি এ বার। বি বার কেমনে বানাবা? বি কে দুই ভাগে ভাগ করে ন্যান্ড গেটে পাঠাবে, ইট উইল বি ডেফিনেটলি বি বার। তাহলে এ বারও রেডি, বি বারও রেডি। ভাইয়া তোমার এ বারও রেডি, বি বারও রেডি, তাদের দেখো গুণ করে বার মানে কি তাদের ন্যান্ড। তাহলে এদেরকে তুমি এখন কি করবা? এদেরকে তুমি ন্যান্ড গেটে পাঠাবা, শেষ। এদেরকে তুমি ন্যান্ড গেটে পাঠাবা, শেষ। এদেরকে তুমি ন্যান্ড গেটে পাঠাবা, শেষ। কিভাবে শেষ হয় আমি বলি, আমি তোমাকে বুঝাই বলি যে এটা আসলে এইটা এবং এটা মানে এইটা। আমি তোমাদেরকে এখানে প্রথমে দেখাবো এইটা হয়েছে, সেটাই এ প্লাস বি, আমি সেটাও দেখাচ্ছি, তোমাদেরকে দেখাই, মনোযোগ দিয়ে দেখো। দেখো এই জায়গায় আছে আমাদের এ বার, এই জায়গায় আছে আমাদের বি বার। ন্যান্ড গেট কি করে? ন্যান্ড গেট গুণ করে বার করে। তাহলে তো এটা হয়ে গেছে। এখন আমি তোমাকে দেখাচ্ছি যে এটার মানে এ প্লাস বি। দেখো এই বার অ্যাপ্লাই করো, তাহলে এ বার এবং বি বারের মাঝে গুণটা প্লাস হয়ে গেল, বারটা ডিস্ট্রিবিউট হয়ে গেল। এ ডাবল বার মানে এ, বি ডাবল বার মানে বি। তাহলে দেখো ঠিকই এ প্লাস বি তে রূপান্তর করতে পেরেছি। তার মানে আমি তোমাদেরকে এ এবং বি কে এ প্লাস বি তে রূপান্তর করতে শিখিয়েছি, তবে কোন গেট দিয়ে? শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে।
আমি ধরে নিলাম তুমি কিচ্ছু বোঝো নাই, ওখানে দেখো তাহলে তুমি বানাতে এসেছো এন্ড, তুমি বানাতে এসেছো এন্ড মানে কি এ ডট বি বানাইতে এসেছো, তুমি বানাতে এসেছো এন্ড মানে কি এ ডট বি, কোন গেট দিয়ে? নর গেট দিয়ে। নর গেট কিন্তু এরকম করে যোগ করে বার করে, তো তোমাকে আসলে এটাকে এমন কাহিনী করতে হবে যেন প্লাস উপরে বার এরকম থাকে। তো আগের মতো করে মানে তোমাকে আসলে ডি মর্গান অ্যাপ্লাই করতে হবে, ডি মর্গান অ্যাপ্লাই করলেই তোমার এই গুণটা প্লাস বার চলে আসবে। তো ডি মর্গান তো এমনি এমনি অ্যাপ্লাই করতে পারবে না, প্রথমে উপরে ডাবল বার দিলা আগের মতো করে, ডাবল বার দিয়ে এখন একটা বারকে অ্যাপ্লাই করো, এই বারটাকে অ্যাপ্লাই করো। এই বারটাকে অ্যাপ্লাই করলে এ এবং বি এর মাঝে প্লাসটা সরি গুণটা প্লাস হয়ে গেল, বার দুইটা ভাগ হয়ে গেল। এটাকে যখন অ্যাপ্লাই করছে, এই বারটাকে অ্যাপ্লাই করলে এ বি এর মধ্যে কি গুণটা প্লাস হয়ে গেছে, এই বারটাই দুই ভাগে ভাগ হয়ে গেছে। এই বারটা কিন্তু কিছুই করো না, এটা থেকে গেল। তার মানে তুমি এ ডট বি না বানিয়ে এ বার প্লাস বি বার হোল বার এটা বানাবা। তাহলে এটা কিভাবে বানাবা? তোমাকে ধরো ইনপুট দিয়েছে এ আর বি, ইনপুট কি দিয়েছে? এ আর বি। তাহলে তুমি এবার বানাতে এ কে এই যে এইভাবে দুই ভাগে ভাগ করে নরে পাঠাও, এবার হয়ে যাবে। একে দুই ভাগে ভাগ করে নরে পাঠাও, এবার হয়ে যাবে। এই যে এবার, এটা হচ্ছে এবার। বিবার কিভাবে বানাবা? বি কেও দুই ভাগে ভাগ করে নরে পাঠাবা, কি হয়ে যাবে? বিবার হয়ে যাবে। এখন দেখো তাদের কিন্তু যোগ করে বার, এ দেখো তুমি যখন এ বার প্লাস বি বার বানাইছো, সরি এ বার আর বি বার বানাইছো, এবার বানাইছো বি বার, তাদের দেখো যোগ করে বার, তার মানে কি তাদেরকে নর করলেই হয়ে যাবে। তাদেরকে নর করলেই ওইরকম কি নরই তো যোগ করে বার করে। তাহলে দেখো এইটার মানে এইটা এবং এটা মানে এ ডট বি, আমি বুঝাই দিচ্ছি। তোমার এই জায়গায় কি আছে? এই জায়গায় আছে এ বার, এই জায়গায় কি আছে? বি বার। এই নর কি করে? নর হচ্ছে যোগ করে বার করে। নর কি করে? যোগ করে বার করে। এখন দেখো এই বারটাকে যখন অ্যাপ্লাই করবা তখন এ বার এবং বি বারের মাঝে চিহ্ন চেঞ্জ বা ডিস্ট্রিবিউট, এ ডাবল বার মানে এ ডট বি ডাবল বার মানে বি। তাহলে দেখো এ ডট বি পেয়ে গেছে। শোনো এখন তোমরা একটু লিখো, তোমরা এখন একটু লিখো ওকে। ওকে দেখো তোমরা আগে এটার একটু লিখে নাও, তোমরা আগে এটা একটু লিখে নাও, তারপরে আমি বলি। তোমরা লিখো নামের সাথে, লিখো নামের সাথে নামের মিল না থাকলে, সবাই একটু লিখো নামের সাথে নামের মিল না থাকলে। একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখো ন্যান দিয়ে, ন্যান দিয়ে অর, কমা দিয়ে লিখো নর দিয়ে এন্ড। ঠিক আছে, লাস্টের দুইটার কথা বলছি। নামের সাথে নামের মিল না থাকলে ন্যান দিয়ে অর অথবা কি নর দিয়ে এন্ড। উপরে দুইটি বার দিব এবং একটি বার, একটি বারে এবং একটি বারে ডি মর্গান সূত্র ব্যবহার করব। আগে লিখো, এটা আমি বলছি, বুঝাই দিচ্ছি। লিখো নামের সাথে নামের মিল না থাকলে, নামের সাথে নামের মিল নাই, তার মানে তোমাকে ধরো আমি বলেছি অর বানাতে, অর এ প্লাস বি মানে কি অর, বলেছি ন্যান গেট দিয়ে, ন্যান গেট দিয়ে। ঠিক আছে, ন্যান, ন্যান গেট দিয়ে, কোন গেট দিয়ে? ন্যান গেট দিয়ে বানাইতে বলছি, ন্যান গেট দিয়ে বানাইতে বলছি অর। তাহলে তুমি ন্যান গেট দিয়ে যদি অর বানাতে চাও, নামের সাথে তো নামের মিল নাই, আছে ন্যান্ড আর কোথায় অর? ন্যান্ডের নামের সাথে অরের নামের তো কোনো মিল নাই। তোমাকে বললাম ন্যান গেট দিয়ে অর বানাও, তাহলে তুমি কি করবা?
তুমি যেটা করবে সেটা হচ্ছে উপরে ডাবল বার দিবা এবং একটা বারকে মানে এই বারটাকে ডি মর্গানে অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করো, তাহলে এ এবং বি এর মাঝে চিহ্ন চেঞ্জ, বার ডিস্ট্রিবিউট, উপরের বারটা থেকে গেল। তার মানে এটা না বানিয়ে তুমি এটা বানাবা, এটা বলেছি। একইভাবে দেখো, তুমি ধরো বানাইতে আসছো এ ডট বি, মানে কি এন্ড বানাইতে আসছো, এন্ড, এটা তো গুণ মানে এন্ড না। ধরো বললাম নর গেট দিয়ে এটা বানাও, নর গেট দিয়ে, নামের সাথে নামে মিলাই। তার মানে তুমি এটা না বানিয়ে কি করবা, উপরে ফার্স্টে ডাবল বার দিবে। দেখো বলছি, নামের সাথে নামের মিল না থাকলে মানে কি ন্যান গেট দিয়ে অর, অথবা কি নর গেট দিয়ে এন্ড, উপরে ডাবল বার দিবা, ডাবল বার দিবা এবং একটা বারকে অ্যাপ্লাই করবা, ডি মর্গান অ্যাপ্লাই করবা। দেখো এটাকে অ্যাপ্লাই করলে এ এবং বি এর মাঝে এই গুণটা প্লাস হয়ে গেল, এই বারটাই দুই ভাগে ভাগ হয়ে গেল, এই বারটা কিছুই কারণে তো থেকে গেল। তার মানে এটা না বানিয়ে এটা বানাবে, এটাই বলেছি। এটাকে লিখো, আমি তোমাদের সব কোশ্চেনের উত্তর দিব, কোনো প্যারা নেই, সব কোশ্চেন উপরে দিব। ন্যান দিয়ে অর করার জন্য ফার্স্ট ইনপুট এ বি কে দুই ভাগে ভাগ ডিস্ট্রিবিউট। ক্লাস এত ওকে, আমি এটাকে একটু বুঝাই দিই, তারপরে আমি এই টাইপের কোশ্চেন সলভ করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো শোনো, আমি তোমাদেরকে কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, আমি খুব করে চেষ্টা করছি এমনভাবে ক্লাস নেওয়ার যেন তোমাদের আসলে কোনো কোশ্চেনই না থাকে, এটা আমি খুব চেষ্টা করছি আসলে। তো আমি এটাও বলছি যে গত দুইটা ক্লাস না করলে এই ক্লাস কিছু বুঝতে পারবো না, এটা অসম্ভব ব্যাপার, সূত্র যদি না জানা থাকে। এবং এই ক্লাসটা যারা না করে আগামী ক্লাস করবে তারা তো কিছুই বুঝতে পারবো না, কারণ আগামী ক্লাসে আমি ন্যান গেট দিয়ে এক্সঅর এবং এক্সনর বানিয়ে রাখবো। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে, প্রথমে আমি তোমাদেরকে এখানে যে কোশ্চেন দুই পাশে দুইটা কোশ্চেন সলভ করিয়েছি। এই পাশে ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করিয়েছি, আর এই পাশে কি নর গেটের সার্বজনীনতা প্রমাণ করিয়েছি। সার্বজনীনতা প্রমাণ যদি বলে, তুমি আসলে হয়তো ভাবতে পারো ন্যান গেট দিয়ে তাহলে নর এন্ড অর, আরো তো দুইটা গেট আছে এক্সঅর এক্সনর, ওগুলাও বানাতে হবে না। যদি তোমার ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করতে বলে, তুমি ন্যান গেট দিয়ে বেসিক তিনটা গেট বানিয়ে দেখাবা। যদি নর গেটের সার্বজনীনতা প্রমাণ করতে বলে, তাহলে নর গেট দিয়ে বেসিক তিনটা গেট দেখাবা। এখন আমি প্রথমটা বুঝাই দিই, শোনো। তোমার যদি বলে ন্যান, না তোমার আসলে বলবে তো না, তোমার যদি প্রয়োজন হয়, এটা তো খুবই সহজ, নট বানানো খুবই সহজ। নট তোমার দরকার, নট। শোনো আমি তোমাকে বলি, দেখো তুমি এখন তিন ভাবে নট বানাতে শিখছো, নট বানাতে তিন ভাবে শিখছো। দেখো এ কে এইভাবে নট গেটের মধ্যে পাঠিয়ে, এবার ধরো তোমার কিচ্ছু বলে নাই, তোমার নট প্রয়োজন হলো, তুমি এইভাবে বানাবা। এ কে একটা ইনপুটকে কোনো ভাগাভাগি করে না নটে পাঠাবে, এবার হয়ে যাবে। এখন দেখো তোমার ধরো সার্কিটে বলছে, বিভিন্ন সার্কিট বলবে ন্যান্ড দিয়ে বানাতে, তোমাকে ন্যান্ড গেট দে, তখন তুমি এই এবারই বানাতে, একে এবারই বানাতে দুই ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠাবা, তখন হবে এবার। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে একে দুই ভাগে ভাগ করে নরে পাঠালেও কি হয়, এবার হয়। এটা হচ্ছে প্রথম দেখাইছি, দেখো প্রথম দেখাইছি ন্যান্ড গেট দিয়ে নট, অথবা কি নর গেট দিয়ে নট। তাহলে আমি তোমাকে যা লিখেছি সেটা হচ্ছে ইনপুটকে একাধিক ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠালেও হবে, ইনপুটকে একাধিক ভাগে ভাগ করে নরে পাঠালেও হবে। এটা নিয়ে কোনো সমস্যা তো আর নাই, আছে? ন্যান দিয়ে নট হোক অথবা কি নর দিয়ে নট, ন্যান দিয়ে নট হোক অথবা কি নর গেট দিয়ে নট, ইনপুটকে একাধিক ভাগে ভাগ করে গেটে দিলেই শেষ। এটা মনে হয় না যে আর কারো কোনো কোশ্চেন খুব একটা থাকার কোনো চান্স আছে, আমার কাছে মনেই হয় না। এখন দেখো, আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে নামের সাথে নামের আংশিক মিল। নামের সাথে নামের আংশিক মিল বুঝো? এ দেখো ন্যান্ডের সাথে এন্ডের খুব বিশাল একটা আংশিক মিল আছে, আছে না? আবার দেখো নর গেট দিয়ে অর, নামের সাথে নামের বিশাল মিল আছে, আছে না? নর অর ন্যান্ড নামের সাথে নামের আংশিক মিল আছে। এই ক্ষেত্রে ধরো তুমি অর বানাচ্ছ নর গেট দিয়ে, অথবা কি এন্ড বানাচ্ছ ন্যান্ড গেট দিয়ে। তুমি এটা দেখো, অর তুমি বানাতে এসেছো এ প্লাস বি, তুমি কি বানাতে এসেছো? অর। তুমি বানাতে এসেছো অর কোন গেট দিয়ে? নর গেট দিয়ে। নামের সাথে নামের মিল, আমি বলেছি নামের সাথে নামের যদি মিল থাকে তাহলে এটা না বানিয়ে কি করবা?
উপরে ডাবল বার দিবা, মানে এইটাকে বানাবা। আবার বার অ্যাপ্লাই করা যাবে না, নামের সাথে নামের মিল থাকলে শুধু উপরে ডাবল বার, কোনোবার আবার অ্যাপ্লাই করা যাবে না। তার মানে a প্লাস বি বানাতে এসে a প্লাস বি না বানিয়ে a প্লাস বির উপরে ডাবল বার এটা বানিয়ে দিয়ে চলে যাবা, শেষ। এইটা বানানো সহজ, কোন গেট দিয়ে? নর গেট দিয়ে, বুঝছো? নর গেট দিয়ে a প্লাস বি না বানিয়ে কি a প্লাস বি হোল বার বানানো সহজ। এটাকে কেমনে বানাবো বাচ্চারা? এটাকে বানানোর জন্য দেখো তোমার ঘটনাটা বুঝে দেখো, এ আর বি কে নর করে বার করা হয়েছে, নর করে বার না, দেখো এ আর বি কে দেখো যোগ করে বার মানে কি নর না? এটুকু কি বুঝো যে নর? এটুকু বুঝো নর, এ প্লাস বি এর নর, তারপরে বার। তা এই বারটা পরে করো, আগে এই নরটুকু করো। এ আর বি কে আগে নরটুকু করো। দেখো এ বি কে নর করছি, নর হয়ে গেছে না? এ প্লাস বি উপরে হোল বার। এখন এই বারটা কেমনে করবে? এখন তুমি বলতে পারো যে বার বানানোর জন্য এটা নট গেট দিয়ে দিব, শেষ। আরে ভাই তোমারে তো বলছে নর গেট দিয়ে বানাও, তাই তোমার এই বারটা বানানোর জন্য নর গেট দিয়ে বারের প্রসেস জানানো, যে উপরের লাইন ছিল না? এই বার বা এই নটটা বানাতে এটাকে দুই ভাগে ভাগ করে তোমাকে কিসে পাঠাইতে হবে? নরে পাঠাইতে হবে। দুই ভাগে ভাগ করে নরে, তবে এই বারটা আসবে। এটা আমি তোমাদেরকে এই জায়গায় দেখাইছি, দেখো এই দেখো এটাই হচ্ছে নর দিয়ে অর, ঠিক আছে? দুই ভাগ, প্রথমে এ বি কে নরে পাঠিয়ে দিয়েছি, যা পাইছি এইভাবে দুই ভাগে ভাগ করে নটে ন্যান্ডে। আবার বলি, এ বি কে নরে পাঠাইছি, হয়েছে কি এ প্লাস বি হোল বার, সেটাকে দুই ভাগে ভাগ করে নরে পাঠাইছি, শেষ। এটাও দেখো সেম, নামের সাথে নামের আংশিক মিল। সো আমরা আসলে কি করেছি, এ বি কে ফার্স্টে ন্যান্ডে পাঠাইছি, যা পাইছি দুই ভাগে ভাগ করে নর। আর যদি নামের সাথে নামের মিল না থাকে, নামের সাথে নামের মিল না থাকলে আমি যেটা বলেছি সেটা হচ্ছে কি, নামের সাথে নামের মিল নাই মানে কি, ধরো তুমি এন বানাইতে আসছো নর দিয়ে, নর নামের সাথে নামের তো মিল নাই, এখানে এন্ড আর এটা নর, তাহলে উপরে ডাবল বার এবং একটা বারকে অ্যাপ্লাই করবা। এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ব্যাপার, বুঝছো? এটা হচ্ছে ব্যাপার। সার্বজনীন মানে সবার জন্য, আর সার্বজনীন মানে বিশেষ কোনো কিছুর জন্য আমরা এখানে নিয়ে কাজ করছি। নাকি সার্বজনীন, সার্বজনীন নাকি সর্বজনীন? যে সার্বজনীন কালী পূজা না সর্বজনীন কালী পূজা, ওইরকম একটা কোশ্চেন আর কি। ঠিক আছে, এখানে আসলে উত্তর সর্বজনীন হবে, কিন্তু বইতে সব জায়গায় সার্বজনীন লেখা পাবা, সো সার্বজনীনই বলবো। ওকে, শোনো এই ক্লাসটা আরেকবার করবা আর কি সবাই, তাহলে অনেক ভালো করে বুঝতে পারবা। আমি তোমাদেরকে এখান থেকে একটু বলি, এগুলা তোমাদের কিন্তু খতেও আসতে পারে। ধরো খতে বললো ন্যান গেট দিয়ে অর বানাও, ঠিক আছে, তখন এটা নর গেট দিয়ে এন বানাও, নর গেট দিয়ে অর, নর গেট দিয়ে নট, এরকম খতেও ইন্ডিভিজুয়াল আসতে পারে। আমি চাইলে তো আবার সব দেখাতে পারি, আমার তো কোনো সমস্যা নেই, দেখাই, আমার কোনো সমস্যা নেই। ধরো তুমি, তোমাকে বললো এবার বানাতে নর গেট দিয়ে, তাহলে কি করবা? তুমি এবার বানাতে একে দুই ভাগে ভাগ করে নরে পাঠাবা, বিশ্বাস করে এবার হয়ে যাবে। সেম ভাবে একে দুই ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠাবা, তাও কি হয়ে যাবে? এবার হয়ে যাবে। এটা হচ্ছে এবার বানানোর কৌশল ন্যান নট দিয়ে। এখন তোমাকে ধরো বললো এ প্লাস বি বানাতে, কোন গেট দিয়ে? ধরো বললো নর গেট দিয়ে, তার মানে কি অর বানাতে আসছো নর দিয়ে, নামের সাথে নামের মিল আছে, তাই তুমি এটা না বানিয়ে উপরে ডাবল বার এটাকে বানাবা। তো এটা বানাও কিভাবে? নর গেট দিয়ে বানাবা। প্রথমে এই বারটা ভুলে যাও, তাহলে দেখো এইটুকু কি করবা, তুমি যে এ আর বি পাইছো তাকে একটা নর গেটে পাঠাবা, হয়ে যাবে এ প্লাস বি উপরে হোল বার। এটা হয়ে গেছে। এখন এই বারটা বানাইলে হয়ে যাচ্ছে। বারটা কিভাবে বানাবে? তুমি তো জানো, বার একটু আগে বানাতে শিখে গিয়েছিলা। সেটা হচ্ছে বার বানাতে হলে তাকে দুই ভাগে ভাগ করে নরে পাঠাইতে হয়, তখনই এই বারটা চলে আসে। বিশ্বাস করে এখানে আরেকটা বার চলে আসবে, তার মানে তুমি এইটাই বানিয়ে ফেলছো, এই অরই বানিয়ে ফেলছো এইভাবে। সেম ভাবে তোমাকে ধরো বললো এন বানাও, এ ডট বি বানাও, কোন গেট দিয়ে? ন্যান গেট দিয়ে। আবার কি নামের সাথে নামের মিল, তাহলে তুমি যেটা করছো সেটা হচ্ছে উপরে ডাবল বার দিচ্ছ, কোনোবার অ্যাপ্লাই করছো না। কেননা আমি বলেছি নামের সাথে নামের আংশিক মিল থাকলে উপরে ডাবল বার, কোনোবার কি করবা না? অ্যাপ্লাই করবো না। সো তুমি এটা না বানিয়ে এটা বানাবা। তো এটা বানানোর জন্য এটা আগে ভুলে যাও যে এটা আছে। তো ন্যান দিয়ে যেহেতু বানাবা, এ আর বি তোমাকে যেটা দিবা, এ বি কে প্রথমে ন্যান দিয়ে পাঠিয়ে দাও, হয়ে যাবে কি? বিশ্বাস করে এ বি হোল বার। এখন তুমি কি এটুক বানালে হবে? তোমাকে তো এই বারটাও বানাতে হবে। বার কেমনে বানাবা? কারো বার তুমি যদি ন্যান দিয়ে বানাতে চাও, বার বানাতে হলে দুই ভাগে ভাগ করে ন্যান দিয়ে পাঠাতে হয়, তবেই এখানে কি চলে আসে? আর একটা বার চলে আসে। এটাই। এরপরে দেখো, তুমি ধরো
এই এ প্লাস বি বানাতে আসছো কিন্তু ন্যান্ড গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে বানাতে আসছো কি প্লাস, তার মানে নামের সাথে নামের কোনো মিল নাই। তখন আমি বলেছি উপরে ডাবল বার এবং একটা বার অ্যাপ্লাই করবে, উপরে ডাবল বার এবং একটা বারকে এটাকে কি অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করো, তখন এ আর বি এর মাঝে প্লাসটা গুণ হয়ে যাবে, এই বারটাই দুই ভাগে ভাগ হয়ে যাবে, উপরের বারটা থেকে গেল। তার মানে তুমি এ প্লাস বি বানাতে আসলে আসলে এইটাকে বানাবো, এটা কিভাবে বানাবা, তোমাকে যে এ আর বি দিছে এবার বানাবা কেমনে, এবার বানানোর জন্য একে দুই ভাগে ভাগ করে ন্যান্ড ইট উইল বি এবার, বি বার কিভাবে বানাবা, বি বার বানাতে বি কেও দুই ভাগে ভাগ করে ন্যান্ড ইট উইল বি বি বার, এবারও রেডি বি বারও রেডি, তাদেরকে দেখো গুণ করে বার মানে তাদেরকে ন্যান্ড করলেই হয়ে যাবে, তাদেরকে ন্যান্ড করলেই বিশ্বাস করে এটা হবে, আর এটার মানে তো এটা। আর তোমাকে যদি বলা হয় এ ডট বি বানাও তুমি নর গেট দিয়ে, বানাও এ ডট বি, তার মানে কি এন বানাতে আসছো নর দিয়ে, কোনো নামের সাথে নামে মিল নাই, তাহলে তুমি আমার নিয়ম অনুসারে উপরে ডাবল বার দিচ্ছ, কোনোবার সরি ভুল বলেছি, এটা এন্ড নর দিয়ে কোনো মিল নাই তো, তাহলে উপরে ডাবল বার এবং নিচের বারটাকে ডি মর্গান অ্যাপ্লাই করো, তাহলে এদের মাঝের চিহ্নটা প্লাস গুণটা প্লাস হয়ে গেল, বার ভাগ হয়ে গেল, উপরের বারটা অ্যাপ্লাই থেকে গেল। আবার বলি ভুল বলেছিলাম তো অনেকবার, তুমি বানাতে এসেছো এ ডট বি মানে কি এন্ড বানাতে আসছো, এন্ড নর গেট দিয়ে এন্ড, নামের সাথে কোনো মিল নাই, নামের সাথে মিল না থাকলে বলেছি উপরে ডাবল বার এবং একটা বারকে অ্যাপ্লাই করতে হয়, তাহলে এটাকে যখন অ্যাপ্লাই করবা, নিচের বারটাকে যখন অ্যাপ্লাই করবা, তখন এ এবং বি এর মাঝে গুণটা প্লাস হয়ে গেল, এই গুণটা কি প্লাস হয়ে গেল, উপরের বারটা ঘোড়ার ডিম, উল্টা পাল্টা কথা বলি বারবার। ওকে দেখো তুমি বানাতে এসেছো এন এ ডট বি, কোন গেট দিয়ে, নর গেট দিয়ে, নামের সাথে নামের কোনো মিল নাই, আমি বলেছি নামের সাথে নামের যদি মিল না থাকে তাহলে উপরে ডাবল বার দিতে হয় এবং নিচের বারটা ডি মর্গান সূত্রে অ্যাপ্লাই করতে হয়, তাহলে এটাকে ডি মর্গান সূত্রে অ্যাপ্লাই করে দেখো এ এবং বি এর মাঝে এই গুণটা প্লাস হয়ে গেল, আর এই বারটাই দুই ভাগে ভাগ হয়ে গেল, এটা তো আর কিছু করার নেই, সো এটা থেকে গেল, তার মানে এইটা না বানিয়ে তুমি বানাবে এইটা, যদি তুমি নর গেট দিয়ে বানাতে চাও তখন কি এটা না বানিয়ে এটা বানাবে। এটা কিভাবে বানাবে, তোমাকে যে এ আর বি দিবে, এবার বানাতে একে দুই ভাগে ভাগ করে নরে পাঠাবা ইট উইল বি এবার, বি কে দুই ভাগে ভাগ করে নরে পাঠাবা বিবার, কেন নর দিচ্ছি বিকজ বলছে তো নর দিয়ে বানাইতে, এখন এবারও রেডি বিবারও রেডি, তাদের দেখো যোগ করে বার মানে তাদেরকে একসাথে করে নরে পাঠাইলে হয়ে যাবে, তো বিশ্বাস করে এটার মানে এটা, এটার মানে এটা। ওকে ওকে আশা করি সবাই বুঝতে পেরেছো, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল, আমি আসলে চেষ্টা করেছি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কতদূর পেরেছি আল্লাহ মাহবুব জানে। ওকে তো দেখো আমি তোমাদেরকে যে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করে দেখিয়েছি, নর গেটেরও দেখিয়েছি, এখন দেখো এখান থেকে অনেক এমসিকিউ কোশ্চেন আসার সুযোগ আছে, এগুলো একটু দেখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখো বলছে একাধিক ইনপুটের ক্ষেত্রে ন্যূনতম কয়টি নর গেট দিয়ে অর গেট বানানো যায়, অর তুমি ধরো বানাতে আসছো অর, তো তুমি এই যে একাধিক ইনপুট পাইছো, তো এদেরকে অর বানানোর জন্য ন্যূনতম কয়টা তোমার নর গেট লাগবে, সো তুমি কি দেখছো না এই জিনিসটা, যে তুমি বানাতে আসছো কি অর গেট নর গেট দিয়ে, তাহলে কি নামের সাথে নামের মিল আছে, সো উপরে ডাবল বার কোনোবার অ্যাপ্লাই করবে না, তার মানে এটা না বানিয়ে তুমি বানাবে এইটা, তো এটা বানাতে কি তোমার যে এ আর বি আছে, প্রথমে এ বি কে একটা নরে পাঠাও হয়ে যাবে কি এ প্লাস বি উপরে হোল বার, আর এই বারটা বানাতে এটাকে দুই ভাগে ভাগ করে নরে পাঠাইলে হয়ে যাবে, তখনই আসলে এটা চলে আসবে, এটার মানে তো এটা, তো কয়টা ন্যূনতম দুইটা গেট লাগবে, কয়টা দুইটা লাগবে, দুইটা। এখন যে এমসিকিউ গুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো একটু দেখো, এগুলো খুব আসে পরীক্ষায়, এখন খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, নিচের কোন গেট দিয়ে নটের মতো আউটপুট পাওয়া যাবে, এটা গুরুত্বপূর্ণ না তবে গুরুত্বপূর্ণ, এটা খুব আসে, নটের মতো আউটপুট পাওয়া যাবে কারের দিয়ে, জানোই তো যে ন্যান্ডে দিয়েও পাওয়া যাবে, নর দিয়ে পাওয়া যাবে, এটা দিয়ে পাওয়া যাবে না, তাহলে নিচের কোন গেট দিয়ে নটের মতো আউটপুট পাওয়া যাবে, এই ন্যান্ড দিয়ে সম্ভব, কেননা ভাই
এ কে 2 ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠালেই তো এবার হয়ে যায়, এই যে নটের মতো হয়ে গেল। আবার এ কে 2 ভাগে ভাগ করে নরে পাঠাইলেও কি হয়েছে, এবারই তো হয়ে যায়। তার মানে ঠিকই ন্যান্ড এবং নর গেট দিয়ে বানানো যাচ্ছে, ঠিক আছে, নর এবং। এখন দেখো এই এমসিকিউ গুলো বেশি গুরুত্বপূর্ণ, আসলে এই এমসিকিউ গুলো বেশি গুরুত্বপূর্ণ। এই যে এটা এখান থেকে দেখো, প্রথম কোশ্চেন দেখো, বলছে দুইটা ইনপুটকে আলাদাভাবে নট গেটে পাঠিয়ে তাদেরকে একসাথে নর গেটে পাঠালে প্রাপ্ত আউটপুট কি কোন লজিক গেট নির্দেশ করে। এগুলো আস্তে ধীরে ধীরে দেখতে হয়। দুইটা ইনপুট, মনে করো একটা ইনপুট ধরলাম এ আর একটা ইনপুট ধরলাম বি, দুইটা ইনপুটকে আলাদাভাবে নটে পাঠালে, আলাদাভাবে একসাথে না আবার, তাহলে এ কে আলাদাভাবে একটা নটে পাঠাইলাম, বি কেও একটা কিসে পাঠাইলাম, নট। এটুকু আমি ঠিক করেছি না? বলছে দুইটা ইনপুটকে আলাদাভাবে নট গেটে পাঠিয়ে, দেখো এ কে নটে পাঠাইছি, বি কেও কি নটে পাঠাইছি, তাদেরকে একসাথে করে নরে পাঠাইতে বলছে, তাদেরকে একসাথে করে নরে পাঠাইতে বলছে। এবং বলছে এই জায়গায় যে আউটপুটটা পাওয়া গেছে এটা কোন লজিক গেটকে নির্দেশ করে। দেখো এখানে আছে তোমার এ বার, এই জায়গায় আছে কি বি বার। নর গেট কি করে বলো, নর গেট যোগ করে বার করে। নর গেট কি করে, যোগ করে বার করে। নর গেট যোগ করে বার করে। তাহলে এই যে এ বার আর এই যে বি বার, তাদেরকে যোগ করে বার করাটা নর গেটের কাজ। এইটা করলো। এখন একটু ভেঙে ভেঙে দেখো, ডি মর্গান অ্যাপ্লাই করলে এই এ বার এবং বি বারের মাঝে প্লাসটা গুণ হয়ে গেল, বার ভাগ হয়ে গেল। আর এ ডাবল বার মানে তো জানোই এ, বি ডাবল বার মানে তো জানো বি। তাহলে এ ডট বি কই আছে, এ ডট বি কই আছে, কতে আছে, কতে আছে, উত্তর হবে ক। উত্তর হবে কি এন্ড হবে। ভেঙে দেখলাম এন্ড হয়েছে, এন্ড হবে, এন্ড 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 এন্ড, নট অর। ঠিক আছে, ওকে। এরপরে দেখো পরের কোশ্চেনটা দেখো, বলছে এক্স ওয়াই ইনপুট দুইটিকে নর গেটে পাঠিয়ে, আচ্ছা একটু দেখি, এক্স আর ওয়াই ইনপুট দুইটাকে নর গেটে দেখো, নর গেটে এক্স আর ইনপুট দুইটাকে নর গেটে পাঠিয়ে প্রাপ্ত আউটপুটকে 2 ভাগে ভাগ করে নর গেটে পাঠালে কি হবে, 2 ভাগে ভাগ করে নর গেটে পাঠালে কি হবে, এটা তো দেখছি একটু আগে। আচ্ছা তারপরে বলি, এই জায়গায় আছে আসলে এক্স প্লাস ওয়াই হোল বার, আমি ঠিক বলেছি না? এই জায়গায় আছে কি এক্স প্লাস ওয়াই হোল বার, এই জায়গায় আছে এক্স প্লাস ওয়াই হোল বার, এই জায়গায়ও কি আছে এক্স প্লাস ওয়াই হোল বার। এই নর গেট কি করে, যোগ করে বার করে। নর গেট কি করে, যোগ করে বার করে। এখন দেখো উপরের বারটা যদি অ্যাপ্লাই করো তাহলে, সরি বার অ্যাপ্লাই তো পরের ব্যাপার, করার দরকার নেই, দুইটা তো একই জিনিস, তাহলে এক্স প্লাস ওয়াই হোল বারই থাকলো, দুইটা একই জিনিস। আর উপরের বারটা কি মরে গেছে না, আছে। সো এই বারাবারে কাটাকাটি হয়, এক্স প্লাস ওয়াই হইলো উত্তর। কই উত্তর, উত্তর হচ্ছে খ, উত্তর হবে খ, উত্তর হবে খ, উত্তর হবে খ। এখন দেখো পরের কোশ্চেনটা দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি আসলে খুব চেষ্টা করছি, আমি খুব চেষ্টা করছি যেন তোমরা খুব ভালোভাবে এই জিনিসগুলো শিখো। আসলে এই ন্যান্ড গেটের সার্বজনীনতা বা নর গেটের সার্বজনীনতা অনেক সহজে পড়ানো যায়, আমি অনেক আগে সেটাই করতাম। কিন্তু এটা করে যেটা হয়, কোন একটা সমীকরণ যদি বলে ন্যান্ড গেট দিয়ে করো, পারা যেত না। বা একটা সমীকরণ, হোল একটা সমীকরণ বললো ন্যান্ড গেট দিয়ে বা নর গেট দিয়ে, এটা খুব ডিফিকাল্ট। তো আমি এখন যেভাবে বললাম এতে করে খুব সহজে করা যাবে। তুমি 2-3 বার ক্লাসটা করবা, লেকচার 1-2, আমার ক্লাস করলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আমি তো ক্লাস এগুলো রাখার কোনো দরকার ছিল না, এগুলো কেন রাখছি, এবং খুব টেকনিক্যালি কোশ্চেনগুলো বানাইছি আর কি, যেন তোমরা এগুলা থেকে খুব ভালো একটা আইডিয়া পাও, এবং কলেজ পরীক্ষা দিয়ে যেন তোমাকে কি মাথায় হাত না দিতে হয়। আইসিটি অন্য সাবজেক্ট ভাই ঘোরার ডিম যা হয় আমি আই ডোন্ট কেয়ার, বাট আমার আইসিটিতে আমার যারা স্টুডেন্টস তারা যেন খুব ভালো করতে পারে, তার জন্য আমি আমার মানে সবটুকুই দিয়ে দিই। আমি দেখো এটা বোঝানোর শেষে আরো কত সময় ধরে আবার বুঝালাম, কারণ আমার তো টার্গেট একটাই, যে তোমাদের কাছ থেকে একটা ভালো আউটপুট চাই আমি। ওকে, দেখো বলছে দুইটা ইনপুটকে আলাদাভাবে নট গেটে পাঠিয়ে তাদেরকে একসাথে এন্ড গেটে পাঠিয়ে প্রাপ্ত, আচ্ছা ওরে বাবা রে বাবা, ওকে আস্তে আস্তে, দুইটা ইনপুটকে আলাদাভাবে, দুইটা ইনপুট ধরো, কি ধরবা, এক্স ধরলা আর ওয়াই ধরলা, দুইটা ইনপুটকে আলাদাভাবে নটে পাঠাইলাম, এটাকে নটে পাঠাইলাম, এটাকেও কিসে পাঠাইলাম, নটে। দুইটা ইনপুটকে আলাদাভাবে নটে পাঠিয়ে তাদেরকে একসাথে করে এন্ডে পাঠাবো, এবং আরে এন্ডে কিসের নেন, তাদেরকে একসাথে করে এন্ডে পাঠাবো, এন্ডে তাদেরকে একসাথে করে এন্ডে পাঠিয়ে প্রাপ্ত আউটপুটকে আবার নটে পাঠালে, এটাকে আবার নটে পাঠালে কি হবে সেটা জানতে চাইছে। ভালো, তাহলে এখানে হচ্ছে এক্স বার, এখানে হচ্ছে ওয়াই বার, এন্ড করলে কি হবে, এক্স বার আর ওয়াই বারের মধ্যে গুণ হবে, আর নট করলে কি হবে, এক্স বার ওয়াই বারের মধ্যে গুণ করে বার, এরকম হবে। করে দেখো কি হয়, বার অ্যাপ্লাই করো,
এক্স বার আর ওয়াই বারের মাঝে চিহ্ন চেঞ্জ বা ডিস্ট্রিবিউট। সো এক্স ডাবল বার মানে এক্স, ওয়াই ডাবল বার মানে ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই। কই অর হবে, অর হবে অর। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল অর। দেখো যতটুকু পড়েছে এখান থেকে কিভাবে সিকিউতে কোশ্চেন আসতে পারে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি আমি। দেখো এটা আমাদের কোশ্চেন, এটা কি গেট চিনো তো? এটা হচ্ছে কোন গেট? এটা হচ্ছে অর গেট, সরি নর গেট। বলছে এটা হচ্ছে লজিক গেট ক। বলছে প্রমাণ করো ক লজিক গেটটা একটা সার্বজনীন গেট, এটা একটা ইউনিভার্সাল গেট প্রমাণ করতে বলছে। তার মানে নর গেটের, সরি ন্যান গেট, এটা আমি উল্টাপাল্টা নর বলছি কিনা জানি না, মাথা ঠিক নেই এখন আর। তাহলে এটা হচ্ছে ন্যান গেট। এটা ন্যান গেট না, এই যে এন্ড এখানে করলাম মানে কি ন্যান, তাহলে বলছে ন্যান গেট এটা প্রমাণ করে একটা সার্বজনীন গেট। তাহলে ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করে দেখাবা। এই দেখো এটা কোন লজিক গেট, তুমি কিন্তু প্যারা খেয়ে যাবা যে ওয়ান অন ওয়ানের দেখ, প্যারা খেয়ে গেলে এটা উল্টায় নিবা যে এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা ওয়ান। তাহলে তো এখন বুঝতেছো এটা হচ্ছে এন্ড হইতো এরকম হলো, তার মানে এটা আসলে ন্যান। এখন তোমাকে খতে এরকম বলতে পারে যে নর গেট দিয়ে অর বাস্তবায়ন করো, এরকম ছোটখাটোও বলতে পারে। আবার বলতে পারে প্রমাণ করো যে ক সত্যক সারণীর যে লজিক গেট সেটা একটা সার্বজনীন গেট, পারবা এটা। এরপরে বলছে শাফিন স্যার একটি অর গেট ব্যবহৃত সার্বজনীন গেট দেখালেন। অর গেট ব্যবহৃত সার্বজনীন গেট কোনটা? নর, অর ব্যবহৃত সার্বজনীন নর। এবং বললো এই গেট দিয়ে নাকি সকল গেট বাস্তবায়ন করা যায়, তার মানে তোমাকে বলবে এটা ইউনিভার্সিটি প্রমাণ করতে। দেখো খতে এটা আসার সুযোগ আছে যে মৌলিক গেটদের নর বাস্তবায়ন, মৌলিক গেটদের নর আগেই দেখাইছি, মৌলিক গেটদের ন্যান আগেই দেখাইছি। এবং বলছে উদ্দীপকে শাফিন স্যারের কথার সাথে তুমি কি একমত, তাহলে বিশ্লেষণ করে দেখো। তার মানে কি, এই যে উনি যে নর গেটের কথা বলছেন, নর গেটের সার্বজনীনতা প্রমাণ করতে হবে। এরপরে দেখো এই কোশ্চেনটা আমি জানি এটা কি, বলবে যে এই যে এটা কি নট এন্ড আর কি অর না, বলবে এই লজিক গেট ডি দিয়ে এদেরকে বানাও। এমনিতে সার্বজনীন গেট কি এক্স অর, সরি এটা গত আগামী ক্লাসে পড়ালেখা বাধ্য এটা। এখানে মনে করো সার্বজনীন বা ন্যান বা নরের তো সঙ্গে আসতে পারে। এরপরে বলছে দেখাও যে ডি লজিক গেট দিয়ে এবিসি এর সুবিধা পাওয়া সম্ভব। কোশ্চেনটা বুঝো, এই ডি লজিক গেট মানে কি নর দিয়ে এদের সুবিধা পাওয়া সম্ভব, মানে কি নর দিয়ে তোমাকে নটের মতো আউটপুট, ওই সার্বজনীনতার প্রমাণ আর কি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই হচ্ছে মোটামুটি ক্লাসটা, সবাই আমার জন্য দোয়া করবা। ক্লাসটা আবার করবা, সবগুলা সিরিয়ালি নোট করবা, ঠিক আছে? লেকচার 1 সব A to Z, আমার লেকচার শিটের পিডিএফ যেটা দিছি না, সব A to Z নোট করবে, এটা আমার রিকোয়েস্ট। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।